নবী আমার বলে মাছ রে, আমি দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি আমার মাবুদের কালেমার দাওয়াত দেয়া যখন সন্ধ্যার দিকে আবু জেহেলের বাড়ির সামনে দিয়া যায়, দেখবেন যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে বাবা, রাস্তায় রিক্সাওয়ালারে পাইলেও দাওয়াত দেয়, ওই ধান কাটে যারে তারেও দাওয়াত দেয় বাবা, যদি কোনো মানুষ বিড়ি খায় তারও দাওয়াত দেয়, কেউ যদি খারাপ রাস্তায় যায় তারও দাওয়াত দেয়। কারণ দাওয়াত দিতে দিতে এমন অভ্যাস হয়ে যায়, এটা আমার নবীর মতো তাকাজা হয়ে যায়, এটা আমার পরে আল্লাহ ফরজ করে দিয়েছে। দাওয়াত ও তাবলীগের কাজ এতই গুরুত্ব মনে করিয়া দিনের যেখানে পায় সেখানেই দাওয়াত দেয়। আমার নবীর কাজ তো শুধু দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়া। এ মাঝ আমি দুপুরের দিকে দাওয়াত দিলাম, বেঈমান আমারে বলে দিল তুমি আর দিনের বেলা আমারে দাওয়াত দিবা না, দাওয়াত দিলে কিন্তু আমি তোর নাকশা নুকশা ফাটায় ফেলাবো। ও মাঝ আমি রাতের বেলা গেলাম গো, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন হাদিস খানা, ও বাজার বিশ্বনবী বলতেছেন আমি রাতের বেলা গেলাম, বেঈমান আমার চেহারাটা দেখেই তেলে বাগুনে জ্বলে উঠলো। মাস তোরা তো মদিনার ছেলে, তোরা জানোস না। এবার বলি নবী আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে শুনছি, আপনার মুখে শুনলে আমার ইমানের জজবা বাড়িয়ে যাবে। কারণ বেঈমান এই যুদ্ধে আসতেছে, আমি ওর চেহারাটা মাইপে দেখব, কোন মুখে থাপ্পড় মারলি যেই মুখটা দেখা হাজার হাজার যুবক কল্লা দিতে রাজি। নবী আমার বলে মাঝ রে তলে শোন, ও মাঝ আমি যখন রাত্রে বললাম চাচা এই রাত্রে আর কেউ নাই, দলের কোন নেতারাও নাই, তুমি যদি গোপনে কালেমাটা পড়ো আমার মালিক তোমারে মাফ করে দিবে, আমি তোমারে গলায় গামছা দিয়ে জান্নাতে লয়ে যাব, আমার গাড়ির বুড়াকে সামনে বসাইয়া আমি তোমার ঘাড়ে হাত দিয়ে জান্নাতে ঢুকাবো। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যে ওর কপালে হেদায়েত লেখে না এটা আমি জানতাম না। বেঈমান আমারে বলল ইয়া মুহাম্মদ ঘরের মধ্যে ঢোক। আমি যখন ঘরের মধ্যে কদমটা দিলাম দেখবো আশিকে রাসূল কয়জন আছে গো বাবা। যখনই আমি মাছ ঘরের মধ্যে কদমটা দিলাম বেঈমান আমার মুখের উপরে এমন ধরে থাপ্পড় মারলো, তোরে না আসতে না করছি, তুই কেন আমার বাড়িতে আসবি? আমি এত বুঝাই বললাম চাচা আমার দিনে আসতে না করছেন, রাতের বেলা করেন নাই। বেঈমান যখন আমারে থাপ্পড় মারছে আমি পিছনে তাকাই দেখি জিবরাইল আমার পিছনে দাঁড়ায়। জিবরাইল আমার গায়ে হাত দিয়ে বলে নবীজি আপনি কি জানেন আপনার থাপ্পড় দিয়ে বেঈমানের দরজা থেকে নিচে ফেলায় দিছে, আসমান জমিনের মাঝে ভূমিকম্প শুরু হয়ে গেছে গো নবী। নবী যদি একবার অর্ডার পাই গো আবু জেহেলের বাড়িটা আমি জিবরাইলের হাত দিয়া মাটি কাটা ভেকুর মতো আর বাড়িটা আসমান উঠে নিয়ে যাব, কওমে লুতের মতো বেশরমে ইসরায়েলদের মতো উল্টায় ফেলবো। নবী আমার বলে জিবরাইল রে তুমি তো জীবনে কোনো চাচার ঘরে জন্ম নেও নাই, তুমি তো কোনোদিন মায়ের ঘরে জন্ম নেও নাই, তুমি তো পুরুষও না মহিলাও না, তোমার তো চাচা নাই, চাচার দরদ কি বুঝবা? হ জিবরাইল তুমি যদি আমার চাচার বাড়িটা ভেকুর মতো উঠে আসমানে লয়ে যাও, ওই যে দেখো ডাইন পাশে আমার চাচতো ভাই ইকরামা তাকাই রয়েছে, আমার মাইরটা ওর কলিজায় ভালো লাগে নাই। ও বাজান ইকরামা যেদিন ইসলাম কবুল করল, খন্দকের যুদ্ধের পরে যেদিন ইকরামা ইসলাম কবুল করে ইকরামারে সব সাহাবীরা ধরছে। ইকরামা তোমার জীবনে এমন কোন ঘটনা আসেনি যেটা দেখা নবীরে থাপ্পড় মারলো? আমার নবীর 5টা আঙ্গুল নবীর গালের মধ্যে বসিয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের কাজ যারা করো বাবা, এই থাপ্পড় খাওয়ার পরও নবী ঘরে বসে থাকে না গো। এই থাপ্পড়ের পরও আমার নবী কত হাজার বার বেঈমানদের দাওয়াত দিয়েছে।
আজকে আমার ওই নবীরে গালি দাও সন্ত্রাসী বলিয়া, আমার নবীরে গালি দাও তোমরা চরিত্রহীন বলিয়া। যদি আমার নবীর এই বক্সিগঞ্জের জমিনে কোন নাস্তিক গালি দেয়, ওর জায়গায় পুঁতা ফেলবো। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়ে না, জোরে বলেন। রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তি দুরূদ দিয়ে তার জীবনকে সুন্দর করে, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। আরো ধরে বলেন। যে ব্যক্তি দরুদ ছাড়া নামাজ পড়ে, তার কোনো দোয়া আসমানে যায় না। দরুদ ছাড়া কোনো দোয়া আসমানে যাবে না, এবং যে কোনো দোয়া দরুদ লাগবেই। কথা ঠিক না বেঠিক? মারকাজুল উলুম আল ইসলামী মাদ্রাসা কর্তৃক আয়োজিত হেফজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 18 ফেব্রুয়ারি 2024 দিনের বেলা বাদ জোহর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দিনের বেলার সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যাকে আর কোনোদিন দেখি নাই, আজকেই প্রথম দেখলাম। আপনাদের এই উত্তরবঙ্গের মধ্যে এই বক্সিপুর জেলার জামালপুরের বক্সিগঞ্জ থানা জামালপুরের ঐতিহ্যবাহী জেলা মার্কাজ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম জামালপুরি বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। আজকের মাহফিলে আমার পরে যিনি বয়ান করবেন, যুবকদের আইডল, অত্যন্ত ভালো সুদক্ষ আলোচক আব্দুল মালিক ধলেশ্বরী, যার ওসিলা আপনারা আমাকে পেয়েছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুর রব তালুকদার। এখানে অতিথিবৃন্দর নাম অনেক আসছে, কারোই নাম আমি না নেই ভালো। সকলকে মধ্যস্থল থেকে ধন্যবাদ জানাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দিনের বেলা কি মাদ্রাসার কোনদিন মাহফিল হয় নাই? প্রথম। এই জন্য অভ্যাস কম, দেখেন না, অনেকে দাঁতে খরা লাগাইতেছে, মনে মনে ভাবতেছে যে হাতে আইসে না, না হয় না, আর একটা প্রোগ্রাম মিস হয়েছে না। কতক্ষণ লাগে? বাংলাদেশের মানুষ টাক খাইলে হুশ হয়। অতএব এরা মনে করছে আর একটা প্রোগ্রাম মিস করছে, যে হাতে মনে আজকেও মিস করবেন না। নাইডে বেলতলা 2 বার যায় না, একবারই যায়। কতক্ষণ না কেন? দাওয়াত আমাকে দিয়েছিল, আমার যে কোনো ওজরে মাকলির কারণে আমি আসতে পারি নাই।
মামলার হাজিরা থাকার কারণে। কিন্তু বেচারা অনেক অনুরোধ করে বলছে হুজুর আসতে পারে নাই, তারপর আপনারা বিশ্বাস করেন নাই। তার প্রমাণ এই বক্সিগঞ্জে আমি আমার লাইফে শহরেই প্রথম আসলাম। আমার তো মনে হয় 10টার থেকে প্যান্ডেল ভরে থাকা উচিত ছিল। কথা কন না কে? ওই যে ইমান দুর্বল হয়ে গেছে, আহে কি আহে না। হ্যাঁ, তাহলে আজকে যখন শুরু হয়েছে দিনের বেলা, দেখবেন আগামী বছর দিনের বেলা হলেও এরকম প্যান্ডেল 2টা লাগবে। কথা ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে। এই তোরা উপরে বসিস কেন? নিচে বাবা মগা, নিচে বয় বাবা। দেন কাতার দিয়ে প্লেট দিব না, তবে খিচুড়ি নাই, বয় নিচে বয়। আল্লাহ। এবার একসাথে বলেন তো, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? দুনো মাউতের আওয়াজ একসাথে করো, সিরিজ করো। টন বাস বাড়াও, মাস্টার বাড়াও হালকা। তো এইভাবে রাখো। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম কখনই আসতে বলবেন না, কারণ আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি। আমি এমন একজনের নাম নিতে বলছি যিনি শেখ হাসিনা খালেদারও মালিক। কথা ঠিক না বেঠিক? আরো জোরে, আরো জোরে। একজন বুম ধরে বেরিয়েছে, চাষা নেদা না চেনাও না, বেটা 5 মিনিট ধরে কথা কইতেছে, বেটা মুখই খোলে নেই। চিন্তা করছে খুলমু না, বউ কয়ে দিয়েছে মুখ খুলে বুঝি। যে হাতে আইতেছে চিল্লারি দিয়ে মরে গেলে আবার পামু কই রাতের খাবারে। আরে অমন বউ মরার পরে 70টা পাবেন চাষা, চিন্তার কোনো কারবার নাই। অমন বুড়িডারে বাদ দিয়ে দেন, চিল্লানি মিলানি মরে যান, তাও বলা। হ্যাঁ যুবক, আওয়াজ দিবি তো, মুসলমানের মতো আওয়াজ দিবি। কথা ঠিক না বেঠিক? আজকে ফিলিস্তিনের যুবকরা পাথর দিয়ে মোকাবেলা করতেছে ওই বেজন্মা ইসরায়েলদের। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া যুবকগুলা বেজন্মা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করতেছে। এমন আক্রমণ করতেছে যে ওরা এখন পিছে হটতে বাধ্য। কথা বলে না কেন? মুসলমান মরতেও জানে, মারতেও জানে। মুসলমান শুধু বেঁচে থাকতে জানে না। মুসলমান যদি কাউরে মাস শুরু করে পৃথিবীর ফিরাইবার মনে কত পৃথিবীতে করে বেঈমান জন্ম নেয় নেই। যদি কখনো দরকার হয় বক্সিগঞ্জের জমিনে কোনো বেঈমানরে পিটাইতে হবে কুত্তার মতো, রাজি আছেন না নাই? কাকে রাজি আছেন না? কিন্তু হাত তুলে দেখায় দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, কি সুন্দর আওয়াজ রে। অ্যাকশন টু অ্যাকশন, বেজন্মা ইসরায়েলের বিরুদ্ধে। ওরা জারগা, এটা জানেননি আপনারা? যাগো বাপ মায়ের ঠিক নাই, ওরা জারগা না? হ্যাঁ, তখন দেশ নাই, আগো মা বাপের বিয়ে নাই, ওরা তো জারগেই। আর বেজন্মা জারগে গুলা ওরা চায় মুসলমানদেরকে জীবনের তরে শেষ করে দিতে। কোনোদিনও জারগরা পারবে না মুসলমানদের শেষ করতে। কথা বলেন না কেন? কোনোদিনও সম্ভব না। ইসরায়েল প্রমাণ করে দিছে, ফিলিস্তিন প্রমাণ করে দিছে ইসরায়েলের কুত্তা বাহিনীরে কেমনে শেষ করতে হয়। ইসরায়েলের মহিলারা বোরকা পইরা, পুরুষ সাইজা, প্যান্ট শার্ট পরে ওদের বিরুদ্ধে গেরিলা হামলা করছে। এখন ইসরায়েলের বেজন্মা গুলা ফিলিস্তিনে ঢুকতে ভয় পায়। একসাথে বলবেন, মুসলমান কোনোদিন কারো কাছে মাথা নত করে না। এটাই সবসময় মাথায় রাখবেন। ইনশা মুসলমান কোনোদিন কোন বেঈমানের সামনে মাথা নত করে না। তার জ্বলন্ত প্রমাণ বদরের যুদ্ধ যখন শুরু হয়, আবু জেহেলের বাহিনী হলো 1000। কয় হাজার? মুসলমানের বাহিনী মাত্র 313। যখন এই বদরের যুদ্ধ তারা শক আঁকে, এটার সভাপতি ছিল স্বয়ং শয়তান, ইবলিস, মিস্টার ইবলিস। এরা যখন পরামর্শ করে যে মুহাম্মদ আমাকে দেশ থেকে চলে গেছে, এখনই সুযোগ, মুসলমানের খুঁটি এখন নড়বড়, মুসলমানরা এখন ধরলে চিরতরে শেষ করে দেওয়া যাবে। যখন এই চিন্তা ভাবনা করে আবু জেহেল চিন্তা করলো
কোন ঘরের থেকে একজনও বাদ থাকবে না, যাগো বয়স 25-এর উপরে তারাই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাবে না, ওগুলো শীতে মরে থাকবো। 25-এর উপরে বয়স হইতে হবে। আর এদিকে 50 পর্যন্ত, এরকম ভাবে 50 পর্যন্ত গুনতে গুনতে শূন্য হয়ে গেল তাদের 998 জন। কত? 998 জন যখন হয়ে গেছে, তখন বাকি আছে শুধু উতবা বিন রুবিয়া আর আছে আবু জাহেল, 2 জন বাদ। এক যুবক সাহস করে বলে ফেলছে, নেতা আমাকে সবাই নাম লিখলেন, মরার দোয়ারে ঠেলে দিলেন, মরবো কি বাঁচবো পরে কব, আপনাকে 2 জন যাবেন না? দেখবেন বাংলাদেশের এমপি মন্ত্রী হেরা মাঠে নামে না, কিন্তু নামায় লদরুল্লাহর বলা কদরুল্লাহর নাতি, আর মগার ফমগারা হোটেলে বইয়ে বোতল খায়। কথা কন না গায়? আমলিগের পুলিশের হাতে পিডানি খায় বিএমপির ওই সমস্ত কর্মীরা। নদরুল্লাহর বলা কদরুল্লাহ, কুদ্দুসের বলা সোমেত, আর ফখরুল আলম হোটেলে বইয়া বই, ফখরুল আলম আলমগি বইয়া বই চিংকিম পাকা চিচি করে। এতে দল এই মুসলমানের বলা। আবার দেখবেন আপনাকে টাকলা মুরাদ আছে না, টাকলা মুরাদ মাহিয়ার হবু জামাই, মাহিয়া আবার ডিভোর্স খাইতেছে, মনে হয় টাকলা মুরাদ রেডি সম্ভবত। এই মুসলমানের বলা, তোমাকে বক্সিগঞ্জের জামালপুরের বলা টাকলা মুরাদ, আর আমি গোপালগঞ্জের বলা, আমরা সব জানি। কথা বলেন না কেন? এই মুসলমানের সন্তান ভালো করে বুঝো, আলেম ওলামা কারোর সামনে মাথা নত করে না, কাউরে খাতির করে কথা বলে না। তো এক নেতার সামনে দাঁড়ায় বলতেছে আবু জাহেলের সামনে, ও নেতা আমাকে সবাই নাম লেখলা, 998 জন হয়ে গেল, তোমার নাম কই, তোমরা যাবা না? তুই তো বেটা খুব কড়া মাল, সাহস করে আমার নাম লিখতে কস? তোমরা বউলে বাইতে ঘুমাইবার, আমরা মোর বেড়াইব না, তোমার নাম লেখ। আবু জাহেল ডলে সরে কয়, তাহলে লেখ আমার নাম। এখন হইলো কত? 900। উতবা বিন রুবিয়া কয়, আমি তো অসুস্থ ছিলাম, মাজায় ব্যথা, তা আমার নামটাও লেখ। ভাবছিলাম যামু না। বাজান রে, তারা 1000। এদিক দিয়ে আমার নবীর কাছে জিব্রাইল খবর পৌঁছাই দিলেন, وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ اللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। নবী বইয়ে তো টাইম নাই, এতদিন আপনি ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল, এতদিন মায়ের খাইছেন, এখন মায়ের প্রতিশোধ নেবেন। কথাটা কইতেছেন কে? 13 বছর মায়ের খাইছেন, এখন মায়ের কন 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 কথা আসতে কইলে বউ হয়ে মরবা, লুলো হয়ে মরবা। ওটা বাড়িতে যাওয়ার আগে কই দিছি, ওটা বোর মুখ আর দেখন লাগবো না। কথা জোরে খাও, জোরে। এ কেসরা ফেসবুক শরীফের পোলা, কথা জোরে কবি। ফেসবুক পোলাপান গুলা ফার্মের মুরগি হয়ে গেছে, এখন গুলো ফেসবুক চালাইতে দেন সহি দেয় না। ক্লাস 7-এর পোলা, হ্যাঁ 1000 পরে ভোল্টেজের পাওয়ার লাগে সহে, তাছাড়াও বই দেয় না। আর দেওস না আমার চাচারা 70-80 বছর বয়স, এখনো পর্যন্ত টাঠি সুবারি ভেঙে ভেঙে খায়, চশমা ছাড়া কোরআন শরীফ পড়ে। কথা কর না কে? আর ক্লাস 7-এর পোলা এখন ওরে বাবা এমন করে, ব্যাটকায় ব্যাটকায় ভরে বই। ক্লাসে যে পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষার জন্য মাইক চালাইছে 1টার সময়। কি এর পরীক্ষা হয়েছে? জায়দা কুদ্দুসের বলা সোমেদ আলী পরীক্ষা দিছে, ও 27 বছর পরেই নাই, অটো পাস। আমার শাশুড়ি শেখ হাসিনা অটো পাস। কথা কন না কেন? লেহাবারা আছে, যেই লেহাবারা স্কুল করে যখন শিখায় ব্যাঙ্গে কেমনে লাভ দেয়, শরীরে বালে ঘর পরে কেমনে কি করে হিগাই স্কুলে। সেরাগো সামনে যদি একটা মহিলাদের লজ্জা স্থানে কথা বইলা কোন মাস্টার ক্লাসে সেরাসেরি লেডিস জন্ডিস এক জায়গায় বইয়া ওই হিগাই স্কুলে,
ও তো 12 বছরে পোলার 12 বছরে মাইয়া পুরা প্রেম তো হিগিয়া যায় ক্লাস 6 থাকতি। কথা কন না কেন? যুব সমাজ আমরা খারাপ করতেছি না, যুব সমাজ খারাপ করতেছে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে। শরীফুল রে শরীফা কেমনে বানাইতে হয়? ওই যে পোতাড়ারে কাইটা দিয়া একটা পোজ দিয়া ইসিংকিং পানা বানাইয়া শরীফা বানাইয়া দেয়। এ ছাতা আমরা বুঝি, বাংলাদেশে এটা চলবে না আমেরিকার মতো। কথা বলেন না কেন? সকালবেলা শরীফা আসিলাম, এখন শরীফুল। সকালবেলা শরীফুল আসিলাম, এখন শরীফা। ও বাবা, কৌতুক শুরু হয়েছে। কোমলমতি বাচ্চাগুলো কৌতুক শুরু হয়েছে। কথা কন না কেন? বাচ্চাগুলারে নষ্ট করার জন্য স্কুল কলেজ আজকে পুরা উঠে পড়ে লাগছে। এই জন্য আল্লাহর শুকর আমাগুলোকে সুবিধা হয়েছে। এখন মাদ্রাসা বর্তাছে, এখন আর কোনো মা ভাবে ওই 1 কেজি 1.5 কেজি স্কুলে দেয় না। স্কুলের নাম কি? কেজি। চাইল ডাইল ডিম স্কুলের নাম কেজি। আগে শুনতাম কেজি এলো ফেয়ার, এখন উনি স্কুলের নামও কেজি। এই জন্য আলহামদুলিল্লাহ এখন মা বোনরা সচেতন। এই সমস্ত গোড়ার ডিম হিগার লেগে স্কুলে দেয় না, এখন মাদ্রাসায় দেয়। কথা কন না কেন? এই যে আলমার কাজুল মাদ্রাসা, এখানে দেখবেন ওই কিল্ডার গার্ডেনে সাতার মাথা পড়ায়। ওই যে হুজুর কইছে না, বুয়েট ইঞ্জিনিয়ার যেগুলা পড়ায় প্রত্যেকটা প্রায় নাস্তিক বানায় পাঠায়। দেখবেন যতগুলা নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই বুয়েটের ছাত্রগুলাই বেশি কথা কয়। এই জন্য মানুষ এখন সচেতন, সব মাদ্রাসায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? দুবারে খাবার দাবার খাই আইছেন তো? আমিও খাইছি ইনশাল্লাহ। দেয়া যাবে এখন কার কেমন জোর আছে ইনশাল্লাহ বলেন তো? রেডি আছেন তো? মুসলমান মরলে শহীদ বাঁচলে কাজী মনে থাকবে? মুসলমান মরলে শহীদ। এখন দেখতেছি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে বাংলাদেশে এই ততি গ্রুপ, এই সাহাদের বাহিনী। কথা কন না কেন? গত পরশু দিন আমার উপরে হামলা করছে, ডাইরেক্ট আমার উপরে হামলা করছে, আমার গাড়ির উপরে হামলা করছে। ওরা জানে যে এখান দিয়ে জেহাদি সাহেব যাবে। হক কথা বলছে, লেগে আমার গাড়িতে হামলা করেছে। হক কথাটা কি? সাহাদের 41টা গুমরাহি কথা আছে, হেদায়েত আল্লাহর হাতে না। ও নিজে বলছে। কথা বলেন না কেন? ও বলছে মিয়ারে ইসলাম সাহাবা একরাম না, হালাকে আমার নবী বলছে as-সাহাবিকান নুজুম। আল্লাহু আকবার বলতে পারেন না? আমার সাহাবীরা মেয়ার ইসলাম। বাবা লাড়ি হাম গাড়িতে রাখছে, এদিনকে লাড়ি ছিল না। পরে লাড়ির হাত সুন্নাত, নবীর এই সুন্নাত পালন করছি, বানাইছি লাড়ি। খালি সামনে এবারে আসবি তো অতি আতাহাতি গুরু, বাইরে একার গিলু মিলু বাইর করে একার জাগায় বোড়ায় হালাম একবারে। রসুলের সুন্নাত দাড়ি লাঠি সাথে নেয়া এই মাসলা আমি বুঝছি গত পরশু দিন। হঠাৎ করে আমার পরে হামলা। তুই আমার সাত বিশ্ব আমাদের বিরুদ্ধে কথা কস, তোর বাইরামু আজকে। বাবা দেই তোর মতো মুজাহিদরা খারাই গেছে আমার পক্ষে, একেবারে মাথা চাইছিলাম। তুই জানো যে হাদিস সাহেব আমাকে কলিজা, যার কথা আমরা দাঁড়িয়ে রাখছি। দেখলাম আমার আর কিছু করার লাগে না, ওরাই ইন্নামাল ভিড়ি জাল চাপালা কাছি খা। মারহাবা কন। এই আলেম আলামা হাইসান না, এই ইতাআতি গ্রুপ কাদিয়ানির চাইতে বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। ইতাআতি গ্রুপ, এই সাত গ্রুপ, আমার মরার আগ পর্যন্ত এদের বিরুদ্ধে আমি কথা বলবো। যেরকম কাদিয়ানির বিরুদ্ধে কথা বলি, কাদিয়ানির চাইতে বেশি ফাতনা আলেম ওলামার জন্য এখন একমাত্র এই সাদিয়ানি গ্রুপ। সাতকে বলবো এখনো তোমার টাইম আছে, তওবা করে তোমার এই বাহিনী ক্যাডার বাহিনী ফিরাও, মানে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু তোমার বাহিনী মায়ের খাইয়া কুত্তার মতো রাস্তাঘাটে পড়ে থাকবো। কথা কন না কেন? কষ্ট হইতেছে? ডরে যাওনি আবার চেয়ারম্যানটা জায়গা দাও। এই মুসলমানের বলা, মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী। কথা ঠিক না বেঠি? ওই মরণটা মরতে রাজি। আমরা গোপালগঞ্জ জেলারা একটা জিনিস জানি, সেটা কি জানেন? আমার গাড়টা তেরা, দুনিয়ার আল্লাহ ছাড়া কারো কাছে ভয় পাই না। কথা কন না কেন? তবে সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন? আমারই গোপালগঞ্জ আমার আক্রমণ করে, তাও এই বেয়াদব গুরু। তবে আল্লাহ পাক হেফাজত করে দরকার, আমিন। তবে আমার পক্ষে কথা বলেছে, তোমরা দেখছো, সাবেক
যোগাযোগ মন্ত্রী ছিল না, কি জানি শাহজাহান খান কি মন্ত্রী জানি ছিল, নৌ পরিবহন মন্ত্রী ছিল আল্লাহর বান্দা। আমার এত ভক্ত এই এমপি সাহেব, কারণ আমার এলাকার ছেলে তো অনেক অনেক ভক্ত। নৌ পরিবহন সাবেক মন্ত্রী এবং এখন তো প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। উনি ডাইরেক্ট বলেছে এগুলার আমি দেখতেছি, এবং উনি এমন ভাবে প্রতিহত করছে, ওই রাত্রি রাজৌর থানা মাদারীপুর থানা বলে দিছে ইলিয়াস রহমান জিহাদির পরে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে অতি তাড়াতাড়ি তদন্ত চাই। রাত্রে ওসির ঘুম নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমার পক্ষে আল্লাহ পাকের বিচার আছে না নাই? ইনশাল্লাহ বলো। তাকাও এই দিকে, সত্যের জয় আছে না নাই? মিথ্যার জয় আছে। কয়েকদিন থাহে, পরে শেষ। আবু জেহেল 1000 বাহিনী সাজাইছে দিক দিয়া। নবীর কাছে খবর আসলো, নবী তাড়াতাড়ি আপনার বাহিনী সাজান। মাশাআল্লাহ, বাহিনী সাজাই ফেললো। কেমনে সাজাইলো দেখেন, এখন দিলটা নরম করেন। নবী আমার ফজরের নামাজ পড়ে বসে আছে। আল্লাহ পাক সেই কোরআনের কথাটা, নবীর কথাটা কোরআন এইভাবেই বলে, ওয়া ইয গাদাউতা ইযহার বিস্তামাম ইয গাদাউতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিন। ও নবী সকালবেলা যখন বিবিদের কাছ থেকে তুবাব্বিউল মুমিনিন মাকাইদা লিল কিতাল, আপনি যুদ্ধের মাঠের দিকে যাইতেছিলেন সকালবেলা, আমি আল্লাহ দেখতেছিলাম, শুনতেছিলাম, আর ফেরেশতা রেডি করতেছিলাম। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যাই কই আসরের পরে, এখন কবাকে সুবহানাল্লাহ কইলে তো লস। এবার একসাথে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। নবী আমার চিন্তিত অবস্থায় সকালবেলা বয়ে রয়েছে ফজর নামাজ পড়ে, কি করবে কি করবে। হুজুর যদি মার্কাজ মুরগি যে হঠাৎ করে শুনে ইন্দোনেশিয়া একটা জামাত আইতাছে, এরা এলাকায় থাকবো খাইবো 4 মাস, হুজুরের মাথাটা টেনশন আসার কথা, কোন হাজি সাহেবের ফোন দিলে এদের নুসরাতটা ভালো হইব, কারে কোন মসজিদে দিলে এদের তাজিম ভালো হইব, তারা মুসাফির মানুষ, ঠিক না? হয় না হুজুর? আমার নবী তো বিশ্ব আমির, বিশ্ব উম্মতের ডাক্তার, উম্মতের দরদি, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের সভাপতি। হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখালাহা, নবী না ঢোকা পর্যন্ত জান্নাতে কোন নবীও ঢুকতে পারবে না। এই বিশ্ব আমির, বিশ্ব দাওয়াত তাবলীগের আমির সাদ না, আমার বিশ্ব নবী। কথা কর না কে? ওরা যে বিশ্ব আমির আমির মারাস, ও তো গোমরা। তা না হলে ওর বাহিনীর ক্যাডারগিরি করেনি। এই কালা বাবুল, টুন্ডা টুন্ডা বাবুলের মতো ক্যাডার ওরা, কালা জাহাঙ্গীরের মতো ক্যাডার ওরা। আল্লাহ, কষ্ট হইতেছে না? অজ্ঞামী তারপর ওয়াজ করুন। জীবনে আহি নাই বক্সিগঞ্জের শহরে, আজকে আইসি, হোক না কিছুটা হোক। আজকে গোপালগঞ্জে তাইছে, বক্সিগঞ্জ, গঞ্জে গঞ্জে তো মিল আছে, আর যে কিছু মিল না থাকে না থাকুক। এই মুসলমানের বলা, এবার আমার দিকে আওয়াজ দিও। জমিন যদি আল্লাহর হয়, হুকুমও তার চলবে, দুনিয়ার কোন সরকারের হুকুম চলবে না, কয়েকটা ক্ষেত্রে, ঠিক না বে ঠিক? নবী আমার চিন্তিত, 1000 বাহিনী, আর যারা আসতেছে নবী তো সব বড় মেয়েগুলো চিনে, যারা তার বাবাদের সাথে যুদ্ধ করেছে, চাচাদের সাথে যুদ্ধ করেছে, উতবা, সায়বা, উতাইবা, আবু জেহেল্লা, উমাইয়া ইবনে খালদ, নসর বিন হারেস, আবু সুফিয়ানের ছেলেরা সব আসতেছে। অত্যন্ত ভয়ঙ্কর একটা যুদ্ধ পরিস্থিতি হবে, নবী জানে। বাজানে নবী আমার ফজরের নামাজ পড়ে চিন্তিত অবস্থায় বসে আছে। ইন দি মিন টাইমে আবু বকর, নবীর বাল্য বন্ধু, যদিও এখন শ্বশুর হয়ে গেছে, আবু বকর বিশ্ব নবীরে আস্তে আস্তে ডেকে ডেকে বলে, নবীজি যদি জানতে পারতাম এই চিন্তার কারণটা কি। ফজরের নামাজ পড়লেন, দেখলাম মুখটা হাসি খুশি। গতকালকেও ফজরের টাইমে দেখলাম আপনার মুখে হাসি, আজকে ফজরের নামাজটা পড়েই দেখি আপনার মুখটা মলিন। আপনার মুখটা মলিন হলে আমার মাওলার মুখটাও মলিন হয়ে যাবে। আমি আবু বকরের বেঁচে থেকে লাভ নাই গো নবী। আমি কি জানতে পারি আপনার মুখটা মলিন হওয়ার কারণটা কি? আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, মক্কার থেকে মদিনায় আসছি,
বেঈমানগুলো এখন এক হয়ে গেছে আমাকে মারার জন্য। জীবনের তরে কোরআনকে স্তব্ধ করে দিবে। আমি নবীর নামাজ রোজাগুলো চিরতরে বিদায় করে দেওয়ার জন্য বড় বড় মক্কার যত লিডার আছে সবাই আসতেছে মদিনায়, মুসলমানদেরকে নিস্তানাবুদ করে দিবে। আবু বকর বলো তো এখন আমি কি করব? সবে মাত্র 1.5 বছর ধরে হিজরত করছি, এখন যদি আমি যুদ্ধের ডাক দেই আমি তো কেউরে পামু না। সঙ্গে সঙ্গে আবু বকর বলে নবীজি কেউরে পান বানা পান আমি আবু বকর আপনার পিছের থেকে সরব না। নবীজি আমি আল্লাহর পরে ভরসা করে বলছি, যদি প্রথম একটা তীর বদরের মাঠে যায় ওই তীরটা আমার বুকে লাগবে, আমি আপনার থেকে সরব না, আমি একাই 100 ইনশাআল্লাহ। আমার নবী দেখলেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, আমার আবু বকর হলো আমার উম্মতের সবচেয়ে নরম মানুষ। সেই যদি কয় আমি একাই 100, নবীর সাহস ফিরে আইছে। কি আওয়াজ নাই দি কদুর মতো চাই রয়েছে বেটারা, এখন তো আওয়াজ দিতে হবে আল্লাহু আকবারের দড়ি দিয়ে দুনিয়া কাঁপায় আলাইতে হবে বেটা। আর এই যুদ্ধটা ছিল মুসলমানের প্রথম যুদ্ধ, আর এই যুদ্ধটায় যদি বিজয় না হতো কোরআন আজকে বক্সিগঞ্জে আসতো না, কোরআন গোপালগঞ্জে আসতো না, কোরআন নবাবগঞ্জে আসতো না, কোরআন ফরিদগঞ্জে আসতো না, কোরআন মানিকগঞ্জে আসতো না, কোরআন কেরানীগঞ্জে আসতো না, জামালপুরে আসতো না, ফরিদপুরে আসতো না, শরীয়তপুরে আসতো না, মাদারীপুরে আসতো না, রংপুরে আসতো না। যত পুর আছে আর গঞ্জ আছে সারা পৃথিবীতে কোরআন আসতো না যদি বদরের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করত। কি মনে করলা তুমি এই যুদ্ধটারে? একসাথে বলতে হবে মুসলমান জীবন দেয়, মাঝে মাঝে ওদের কল্লাটা উড়ায়। আমরা এমন একটা জাতি, মারহাবা বলেন। যখন বলছে আবু বকর তুমি নিজে একাই 100, যাক আমার আর কোনো টেনশন নাই, একজন তো পাইলাম। ঠিক আছে, দেশে তো গরম বলে দেখছি না। এই একটু পরে আবু বকর কয়, আবু বকর ওমরে কয়, এ তুই কই থাকস, কই থাকস? কি হয়েছে ভাই? নবীরে চিন্তিত দেখোস না কে? আমার নবীর কি হয়েছে? বদরে অলরেডি রওনা দিয়ে দিছে, কি করন যায়? রোজার আজকে 12টা 10টা 11টা, সঙ্গে সঙ্গে কয় পট করে হযরত ওমর সামনে যে কয়, নবী ভুলে গেছেন গা আমি সেই ওমর খাত্তাবের বলা। আপনি ভুলেন না, যে ওমর আপনার কল্লা উড়াইতে যাইতে পারে, নিজের কল্লা দিয়ে আসতে পারে। ওই আবু জেহেলের কথায় ও আইতেছে, ওর মতো কল্লা উড়াবার শক্তি আমি খাত্তাবের বলার আছে। আপনি টেনশনই করবেন, ওর 1000, আমি একাই যথেষ্ট। নবী আমার আর একটু মুচকে হেসে দিলেন। ওমর আমি তো ভাবছিলাম তুমি কইবা যে ওদের যুদ্ধ মুদ্ধর দরকার নাই, তুমি যখন আছো নো টেনশন। ওমর সারা দুনিয়া কাঁপাবো তোমাকে 2 জন দিয়া। মুসলমানের মতো মুসলমান 2 জন হইলেই হয়, কথা কন না কেন? মোহাম্মদ বিন কাসেমের মতো 2টা যুবক থাকলে হয়। সালাউদ্দিন আইয়ুবী আজকে যদি বেঁচে থাকতো, ফিলিস্তিনের জমিন ইসরায়েলি কুত্তা বাহিনী জীবনে কোনোদিন আক্রমণ করতে পারত না। সালাউদ্দিন আইয়ুবী 14 বছর শাসন করছে ফিলিস্তিন। সালাউদ্দিন আইয়ুবী এমন একজন শাসক ছিলেন, আপনারা জানেন ইতিহাস। ওনার বিবি, এই বাচ্চারা, ওনার বিবি, প্রেসিডেন্টের বিবি ব্যাগ সেলাই করতো, ব্যাগ, ওইটা বাজারে বিক্রি করে ফ্যামিলি চালাইতো। আর আমার দেশের একটা চেয়ারম্যান একবার হইলে পরের বার এমপির মতো সম্পদ হয়। আপনাকে চেয়ারম্যানের কথা কই নাই, আপনাকে বক্সিগঞ্জে আছে কি আর কামাবে কি বেটা? বক্সিগঞ্জের চেয়ারম্যান নিজের খ্যাত বেশি চেয়ারম্যান অন লাগে, আমরা বুঝি। আমি আমার গোপালগঞ্জের কেরানীগঞ্জের কথা কই। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও। যখন দেখা হয়ে গেছে
যে আবু বকর আর ওমর দুইজন আমার দলে। নবী আমার বললেন, ওমরে কি করণ যায়? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আমি একটা ডাক দেই, আমার এককে ডাকে দেখবেন কত যুবক আপনার জন্য জীবন দিয়ে দিব। এই খাজরাজ বংশের যুবক, এই আওস বংশের যুবক। ওমর কিন্তু মক্কায় অস্ত্র জমা দিয়ে আসছে, মোহাম্মদের কদমে ট্রেনিং জমা দিয়ে আসে নাই। খাজরাজ বংশের এক যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলে, আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, লাভ দিয়ে দাঁড়ায় বলে, নবী গো এত টেনশন করেন কেন? বিশ্ব নবী বলেন, ওমর রে, তোমার এই ডাকে মদিনার অধিকাংশ যুবক নেমে যাবে। আল্লামা আজিজুল হক বুখারীর মধ্যে লেখেন, বাবা বুখারীর শরার মধ্যে আল্লাহর কুতুব লেখেন, যখন ওমর ডাক দিলেন মক্কার মধ্যে ট্রেনিং রেখে আসি নাই, অস্ত্র জমা দিয়ে আসছি। ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা গো, মদিনার মহিলারা যখন শুনতে পারলেন আমার বিশ্বনবী এই যুদ্ধের মধ্যে অত্যন্ত চিন্তিত অবস্থায় আছে, নবীর বিবিরা সহ বাবা চিন্তায় পড়ে গেলেন। আওস বংশের একজন নেতা ডাক দিয়ে বলে, হুজুর আমার ফ্যামিলিতে আমি 1200 মানুষের নেতা, আমার ডাকে 1200 যুবক আপনার ডাকে সারা দিয়ে বদরে যাবে। খাজরাজ বংশের একজন বলে ফেললেন, হুজুর 1000 যুবকের নেতা আমি, 1000 বাহিনী আমার সাথে যাবে। নবী আমার বললেন, সব যুবক নেওয়া যাবে না, কারণ এই যুদ্ধে যারা আসবে তাদেরকে আমি নবী ভালো করে চিনি। আমার লাডিলা ফিতালা মাপ দে, সাইজ হবে এত, 5 ফুট 8 ইঞ্চি, 5 ফুট 12 ইঞ্চি, 6 ফুট 8 ফুট, এইভাবে মাপ দে। এই যে একটা ফিতা দিলাম, মাইপা মাইপা লিস্টি কর, কে কে যাইতে পারে, সবাই রে নেওয়া যাব না। এক একটা করে মাপ দেয়, ফিতার অনুসারে হইলে লিস্টিটা নাম লেখা নবীর কাছে ধরে দেয়। নবী আমার হাতের মধ্যে সুন্দর করে দিয়া বলে, যা, আল্লাহ রাস্তার জন্য তোর সফর্দ করলাম। এক এক করে গণনা বাসনা হচ্ছে। ইন দি মিন টাইমে মাপতে 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 লিস্টি করতে করতে 311 জন হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে গেলেন, 311 জন মানুষ। এর এই আপনারা যে এতগুলা মানুষ বইছেন, এই থেকে ডাবল জায়গা লাগতো ওই 311 জনের। মারহাবা কইলেন না? এরা লম্বা ছিল, আপনারা আমার চাইতে অনেক লম্বা। এই এক একজন সাহাবীর কদ, এক একজন সাহাবীর বডি, সুবহানাল্লাহ বিহামদিহি, অত্যন্ত সিরিয়াস ছিল তাদের কোয়ালিটি, অত্যন্ত সিরিয়াস ছিল তাদের সেই শক্তি। সাহাবা একরাম 311 জনের যখন লিস্টি চলে আসছে, বিশ্বনবী ডাক দিয়ে বলেন, চলো না রওনা দিয়েই যাই। রওনা দিয়ে জুল হুলাইবা নামক স্থানে যখন আসছে, ইন দি মিন টাইমে নবী বললেন, দেখো তো এখানে একটা মঞ্জিল করা হোক, এখান থেকে সব গণনা বাসনা করা হোক, যেখান থেকে লাস্ট ফিনিশিংয়ে কাকে কাকে নেওয়া হবে। আপনারা জানেন যখন ওখান থেকে গণনা করতে গেছে, যায় দেখে 313 জন। কতজন নিয়ে গেছে? কত জোরে কোন, আরো জোরে, এই জোরে কথা কইলে গুনাহ হইব না। রওনা দিছে কত? 300 হইছে কত? 313। গুলিস্তানে মরে দেখেন না বাইসা বইসা 100, যেটা ধরবে এনে 100, এমনি কম না, সব আছে এখানে। আগে ছিল 300, এখন হইছে 313। নবীর কাছে লিস্টে গেলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, 311 জনের জায়গায় 313 জন হলো, বাড়তি কেটা? লিস্টে ধরে নাম দিয়েছে, আবু বকর 1 নাম্বার লাভবাহিক, ওসমান গনি 2 লাভবাহিক, 3 হযরত আলী লাভবাহিক, ওমর 4 আব্দুর রহমান আওফ, জাবাল বিন আমার লাভবাহিক ইয়া রাসূলুল্লাহ। এমনি করে দেখা যায় গুনতে 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 2 জনের লাভবাহিক কয় না, 2 জনের নাম নাই। এই 2 জন কে রে? কার কার নাম নাই দেখো তো। লাভ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আমরা 2 ভাই। আমি আর ওয়াজি করুন না, নাই আওয়াজ ওয়াজ হইব না, হেতা নেমুরগির মতো হয়ে গেছে কদম না। এবার রেডি? রেডি? হুজুর আমরা 2 ভাইয়ের নাম নাই।
নাম নাই, কামে আইসোর কামন কি জানোস না যে যুদ্ধে সবাই নেওয়া যাবো না? তোকে মতো কত যুবক মদিনায় পড়ে রয়েছে, সবাই জানি নেই। বলে হুজুর আমি জানি আমাকে দুজনের নিবেন না, মাপেও হবো না সাইজও হবো না, এই জন্য পালাইছি। জোরে কন, আরো জোরে। আল্লাহ যেই যুবক আসতে কবে বাড়ি ঘর তুমি চিনো, এইবার আওয়াজ দিবা। তোমার মতো যুবকের কথাই আজকে বলছি, আজকের ওয়াজের মধ্যে আমার যুবক ভাইরাই বেশি। যুবকরাই পারবে এই বক্সিগঞ্জের সমাজটাকে সুন্দর করতে, যুবকরাই পারবে সাত গুরুরে ভালো করে ভিড়াইতে, যুবকরাই পারবে নাস্তিক গুলার কুত্তার মতো কোবাইতে, যুবকগুলাই পারবে মাদ্রাসা বিরোধী, আল্লাহ বিরোধী, আলেম বিরোধী বাংলার জমির যেগুলো বদমাইশ আছে প্রত্যেকটার ঘাড় ভেঙে দিতে পারবে। কথা ঠিক না বেঠে? এবার আমার দিকে তাকাবা, কোন দিকে ঘুরবে না চোখটা, রসগোল্লার মতো বড় বড় চেয়ে থাকবে আমার দিকে। ইসলাম এত সহজ নয়, কথা বলেন না কেন? ইসলাম এত সহজ ভাবে বক্সিগঞ্জের জমিনে আসে নাই। ইসলাম হাজারো রক্তের নহরের উপর দিয়ে এসছে। হাতের মধ্যে পাইয়াই মনে করে ইসলাম আমাকে বাপ দাদার, তোকে বাপ দাদার। ইসলাম আলেমুল আমার, দ্বীন ইলাহি আলেমুল আমার। এত রক্তের ফোটার বিনিময়ে আজকে ইসলামের গাছটা। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। কালেমার গাছ এত দুর্বল না যে ভেন্না গাছের মতো টান দিয়ে উঠাইব বেড়া। ওয়া সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। কালেমার গাছের শিখর সার্থবক জমিনের নিচ পর্যন্ত চলে গেছে। কালেমার গাছের শাখা পোশাখা আসমান পর্যন্ত চলে গেছে। টান দিলে বক্সিগঞ্জের থেকে আলেমুল আমাকে উপরে ফেলে দেওয়া যাবে না। ইসলাম নামে গাছটাকে এত তাড়াতাড়ি দুর্বল ভাবা যাবে না। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর রস করুন, একটা মিস করছি না। আমার বিশ্বনবী বললেন, বাবা তোর নাম কি? আমার নাম মাছ। তোর বাবার নাম? মাছ বিন আফরা। কিল্লে গাইছর যাবো আপনার লগে? এটাকে আমি মেলায় যাইতেছি না মাছ মারতে যাইতেছি না বেটা, কোরবানিতে যাইতেছি। কই যাস তুই? কি ভাবস এই যুদ্ধ কত ভয়ঙ্কর যুদ্ধ জানস? ভয়ঙ্কর যুদ্ধ কি হয়েছে? আপনারা কইছেন মুসলমান মল্লের শহীদ বাঁচলে গাজী। আপনি তো গত সপ্তাহে কইছেন, রোজার প্রথমেই আপনি কইছেন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধের ডাক আসতে পারে। হঠাৎ আয় পড়ছে আপনার কথা মতো মসলে শহীদ বাঁচলে গাজী, ওই মরণটা মরতে রাজি। নবী আমার মুসকি হাসে আর কয়, আবু করে মাপ দে। দেখ মাপে হয়নি, মাপ দিতে গেছে। দুই ভাই পায়ের পাতা উঁচা করে বুড়ি আঙ্গুল ভর দিয়ে উঁচু হয়ে খারাইছে। প্রায় দুইটা উঁচু হয়ে গেছে, 4-5-8-10 ইঞ্চি উঁচু হয়ে গেছে। আবু করে বেড়ে বুড়ি আঙ্গুলে খারাইছে, পার পাতা লাগা। কখনেন বুড়া মানুষ পেটের কম করেন। আপনি কি পারবেন তরবারি দিয়ে আবু জাহেলের কোবাইতে? পারবেন না। আমাকে মতো যুবক লাগবো। অতএব মাপে হইবে না, ওই কঞ্জে যাইব উঠাই দেন 313। এই ছেলেটার বসাও না, এই তিনটারে 3 জায়গায় লো বেটা, তিনটারে তিন ব্যাটারি এক জায়গায় লিয়ে লিছে। তোর সামনে এটা টান দে, দেখ টানলে এটা টান দে, দিকান এদিকান সামনে আন ব্যাটারি এদিকান, হ্যাঁ এদিকান চায়নাটারে। পারলো না, দেখলি ওর বাবা তুই পারস তোর লগে, বাস ঠিক আছে, দুইটারে 2 জায়গায় আন বেড়া, ঠিক আছে। ওইটারে ঘুরাই দে, ঘুরাই দে, এই ব্যাটারি ঘুরাই দে, 1.5 ব্যাটারি। আল্লাহ কবুল করুক জোর না। আমি বাচ্চাগুলো খুব ভালো, আর এই বয়সে তো আমি লুঙ্গিও পরি নাই মিয়া। এত মাপদারি দেখাই আমি, হয়তো ডিস্টার্ব করে দিয়ে একটু আমোদ দিলাম। এই ছেলেগুলা এরা যে বসে আছে আপনাকে আগে আইছে, সামনে বইছে, শুকুর করেন। যুব সমাজ যে আজকে মুমতাজের গান বাদ দিয়া, জেমসের আয়ুব বাসুর গান বাদ দিয়া, কনসার্ট বাদ দিয়া ওয়াজে আসে, দিনের বেলা খাবার বাদ দিয়া আল্লাহর শুকুর আদায় করেন। এই যুবকগুলো তো এখানে থাকার কথা না, কথা বলেন না কেন?
ওরা তো পরীক্ষা দিছে, এখন পরীক্ষা শেষ হয়েছে, আমি দেখলাম পরীক্ষা শেষ হয়েছে এই স্কুলের থেকে যুবকগুলো এক নজর আমার দেখার লেগা এই মুহিবুল্লাহর নাম কি, ওর নাম মুহিব হাসানের বাড়ির সামনে দাঁড়াই দিছে এক যুবক। আমি গাড়িতে ওঠার আগে আমার হাতের মধ্যে টাকা দিয়ে কি বলে জানেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি পরীক্ষা দিতে আসছি। আমি আপনার এক নজর দেখার লেগে খাড়াই দিচ্ছি। আমি পরীক্ষা দিতে যাওয়ার সময় শুনছি আপনি এই ঘরে আছেন, আপনার গাড়ি দেখে গেছি আমরা। হুজুর আধা ঘন্টার উপরে খাড়াই দিচ্ছে, আপনার এক নজর দেখবো। আরে এর সাইডে ভালোবাসার কি লাগে বেটা, কথা কন না কেন? আল্লাহ তোমার কাছে হাজার শুকুর যে আলেমদের প্রতি ভালোবাসা, কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বান। আল্লাহ আলেমদের ভালোবাসা এরকম সারা জাহানে তৈরি করে দাও। যে সময় যুবক গুলো আলেম উলামারে ভালোবাসে, এই সময় সাত গ্রুপ আলেম উলামারে মারার লাগে অস্ত্র নিয়ে ঘুরে। এরা পরে বলে ওরা কি কয় শুনছেন নি, এ গো কথা ঠিক আছে, কয় আমাকে সাথে আলেম আছে না, আমাকে সাথে আলেম আছে। আর আলেম গ্রুপ কি বলে, আমরা আলেমদের সাথে আছি। দেখছেন কথা ডিভাইডেড কত। ওরা কয় আমাকে লাগে আলেম আছে, মানে বেয়াদব গো লাগে আলেম আছে, মানে অগো আলেম গুলো এরকম কদুমার কা আলেম। আর আমরা বলি আমাকে মুরব্বীরা কি বলে, আমরা আলেমগোর সাথে আছি। কথা তো এরকমই হবে, আলেমদের সাথে আমরা আছি। আলেম আমার সাথে আছে মানে এ নবাবের নবাব, কুতুবের বউ, দামরার করে দামরা। আলেম আমার সাথে থাকবে কারণ আমি আলেমের সাথে আছি। নবীও তো হাদিসে তাই বলছে, কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান। পারলে আলেম হইও, নাহলে একটা ছেলের আলেম বানায়ও, তাহলে আলেমের সাথে থাইকো। এখানে কয় নাই আলেম তোমার সাথে থাকবে, এটা কয় নাই, আলেমের সাথে থাইকো। কথা কন না কেন? আর ওরা দেখেন কি বানাইছে এই ক্যাডার গ্রুপ, কয় আমার সাথে আলেম আছে না, বাবা আজ্ঞা হোসেন মুইতে গলা বানিতে নামি আমার লগে পরে আলেম তাই। কথা কন না কেন? শুধু আমার দিক তাকাবেন, ইসলাম অত সহজ নয়, ঠিক না বেঠিক? এ মাপে হস্তা তো যাওয়ান যাবে না, এ মোবাইল বন্ধ করেন তো, মাপে হস্তা যাওয়ান যাবে না। মাছ লাভ দিয়ে দাঁড়ায় বলে এখন কানবেন, বহুত আসছেন। নবী গো, আজ থেকে ১.৫ বছর আগে আপনি আমাকে দেশে আইছেন। ১.৫ বছর আগে মদিনার ১৬২ থেকে ৬৫ বা ইখতিলাফ, আল্লাহ আজিজুল হক বুখারী শরীফের মধ্যে লেখছেন, জাবাল আবি হুবাইবের পরে দাঁড়ায়া ১৩ দিন পর্যন্ত অপেক্ষা করছিলাম আমরা। কারণ আমরা শুনছিলাম তার আগের বছর হজে আমার দাদা একই ছিল, মক্কায় ১ বছরের মধ্যে এমন একজন মানুষ আসতেছে যারা দেখলে ক্ষুদে লাগে না। এই জন্যই তো মক্কার ছেলেরা কবিতা বানাইছিল, তলা আল বাদরু আলাইনা। মারহাবা বলতে পারেন না? আমার দাদার মুখে শুনছিলাম, হজে আপনারা দেখাইয়া কইছিল এমন একটা মানুষ আসতেছে, এত সুন্দর তার চেহারা, যারে দেখলে মনে হবে পূর্ণিমার চাঁদ উঠছে। হুজুর আপনি আসার আগে আমরা একটা কবিতা বানাইছি, হুজুর তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। আরে আল্লাহু আকবার বাইতে যে কইও, এখন কইও না। এই মদিনার ছেলেরা কবিতা বানাইতে পারে, তোমরা পারো না? পারো না? বলো তো আল্লাহু আকবার। হুজুর ওই ১৬৫ জন পোলা যে আপনার লেগে অপেক্ষা করছিল জাবাল আবি হুবাইবে দাঁড়ায়া, মদিনা গেট যেটাকে বলা হয়, মক্কা থেকে যখন হাজিদের গাড়িটা ঢুকে একটা মাত্র রোড। বাজান, দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, তার জন্য জীবন দিলে লাভ না লস? লাভ না? অনেক লাভ না কম লাভ? তার প্রমাণ এখন হবে। মদিনার ছেলেগুলা শুনতে পাইলেন আমাদের দেশে এমন একটা মানুষ আসতেছে যারা দেখলে ক্ষুধা লাগে না, যারা দেখলে চোখের জ্যোতি বেড়ে যায়, যারা দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়, যারা দেখলে চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলো, যার শরীরের মধ্যে পূর্ণিমার সূর্যের চাইতে বেশি আলো। এই কথাগুলো তো তারা আগেই শুনছে, মদিনায় পদার্পণ করার আগেই শুনছে। তিনডিমিন টাইমে ওই যে মাস আর মুআব্বাস বলতেছে, আজ থেকে ১.৫ বছর আগে আপনি আমাকে মদিনায় আসার আগেই আমরা শুনেছি আপনার চেহারার মধ্যে বরকত ভরা। নবীজি আপনি আমাকে রাইখে যাইেন না। আপনি যেদিন হিজরাতের সেই বেলা ১১টার সময় আপনি বলছিলেন, ও মদিনার ছেলেরা মেয়েরা,
মক্কার ছেলে মেয়েরা আমার দুশ্মন, তোমরাও কি আমার দুশ্মন? হুজুর 165 জন ছেলে আপনারে বলছিল মক্কার মানুষগুলো আপনারে মেরে তাড়াই দিতে পারে, আমরা আপনার জন্য জীবন দিয়ে দেখাই দেব কত ভালোবাসি। নবীজি যেই ছেলেগুলা ওয়াদা করেছিল তাদের মধ্যে আমরা 2 ভাই। নবী শুনেছি আপনিও এতিম, আমরা 2 ভাই এতিম। এতিমের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার বিশ্বনবী বলেন ঠিক আছে, তোমাকে 2 জনের মধ্যে একজনকে আমি অনুমতি দিতে পারি। কয় কেন? তোমার বড় ভাই মাঝের গায়ে একটু শক্তি বেশি, ওর বয়স তো 2 বছরের বেশি, অতএব তোমাকে 2 জনের একজন যেতে পারে। মুহাব্বিস লাভ দিয়ে দাঁড়াই বলে যদি শক্তির জন্য আমার ভাই আপনার সাথে যেতে পারে, নবী গো আমার ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায় দেখেন, আমার ভাই আমার সাথে পারবে না। নবী আমার বলে তুমি কি কুস্তিতে তোমার বড় ভাইকে হারায় দিতে পারবা? কয় হ্যাঁ 100% ইনশাআল্লাহ। নবী কৌতূহল করে জানতে চাইলেন দেখি না তোমাদের ইমানের জজবা কত, আমার প্রতি ভালোবাসা কত। মুহাব্বিস আজকে বলতেছে ভাইরে, নবী যখন কুস্তি দেখতে চায়, আমি যদি সকাল থেকে বিকাল পর্যন্ত তোর সাথে কুস্তি লাগি, কোনোদিনও সম্ভব নয় তোর পিঠটা জমিনে ঠেকানো। কিন্তু একটা ওয়াদা দিরে ভাই, 2 ভাই আজ থেকে 1.5 বছর আগে বিশ্বনবীরে বলছিলাম যদি মরতে হয় 2 ভাই একসাথে মরবো, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, তুই আমার একা রাইখে যাইস রে ভাই। মাজ বলতেছে ভাই রে টেনশন করিস না, যদি যাইতে হয় 2 ভাই একসাথে যাব, মরতে হইলে 2 ভাই একসাথে মরবো। অবাজান অভিনয় করিয়া মাজ জমিনে শুয়ে পড়লেন, মুহাব্বিসরে জিতায় দিলেন। বিশ্বনবীর সামনে দাঁড়ায় বলে নবী গো এখন দেখিয়ে লন আমার গায়ে শক্তি আছে কিনা। আবু বকরকে বললেন দুজনকে অনুমতি দেয়া হোক। এরা 2 ভাই যখন যুদ্ধের মাঠে চলে গেলেন, ও বাজান বদরের মাঠে 14 জন শহীদের নাম এখনো পর্যন্ত লেখা আছে। আমি গুনাহগার, বদরে অন্তত আল্লাহ পাক আমারে 12 থেকে 14 বার নিছে। বদরের জাতীয় মসজিদের মধ্যে একটা মসজিদের নাম হলো মসজিদে আরিশ, আবু জেহেলের কবরের সাথে যেখানে মসজিদটা, এই বাগানে আবু জেহেল শুয়ে রয়েছে। এই মসজিদে দাঁড়াইলে আবু জেহেলের কবরটা দেখা যায়। এই মসজিদে আমি একদিন মাগরিবের ইমামতি করছি, আল্লাহ আমারে করাইছে। এটা বরকতপূর্ণ মসজিদ, মসজিদে আরিশ। নবীর খামির এখানে করা হয়েছিল, নবীর জন্য তাবু। এখানে উঁচা পাহাড় ছিল, এখানে দাঁড়াইলে বদরের মাঠটা দেখা যাইত। নবী আমার বললেন 313 জন আমার বাহিনী। আর আল্লাহ ওয়াদা দিয়ে ফেলেন ওয়াইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালায়েকাতি মুরদিফিন। ভয়ের কারণ নাই নবী, আমি যখন ওয়াদা আগে দিয়েছি ওয়াইস্তাস্তাগীথুনা রাব্বাকুম, আপনার রব যেটা বলেছে সেটা করবে। প্রথম আমি 1000 বাহিনী আপনারে দিলাম। অন্য আয়াতে আসছে 1000 যদি আপনার সন্তুষ্ট না হন আমি 3000 দেব। 3000 সন্তুষ্ট হলে 5000 দেব। আরো জোরে কইতে পারেন না? ঘুমাইছেনি ওই কোনায় একজন মোটা বেড়া বইয়া যে ঘুমাইতেছে গোপাল বারের মতো বইয়া বইয়া, বোর্ড গুতায় তো ঘুমাইতে না রাত্রে, ঘুমের জায়গা পাইছে ওয়াজে। আল্লাহু আকবার বলতে পারেন না? বেড়ায় মনে মনে ভাবছে আমারে কি আর দেখবো, গোপালগঞ্জ তাইছে বেটার সোহে কি পাওয়ার আছে। এই বেটা চোখের মধ্যে এখনো 14 বছরের পাওয়ার। বেটা কেবল খোট দেয়া শুরু করছে, এর ভিতরে আমি গুতাটা দিছি। বক্সিগঞ্জের বলা হারায় গেছে গা। এই মুসলমানের বলাই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? হেতানে মুরগির মতো জিমানের টাইম নাই এখন। ইলিয়াস রহমান জিহাদি ডেলি আসবে না, কথা কর না কেন? শুধু আমার দিক তাকায় থাকবে। এখন মুসলমানের সবচেয়ে কষ্টের আওয়াজ। বিশ্বনবী বললেন মাঝরে তোরা 2 ভাই বুঝি মাঠে যাস, ভুলেও যাবি না। তোরা 2 ভাই তরকারি কাজে কোটার কাজে লিপ্ত থাকবি, খানা দানা পাকাবি
আর যারা অসুস্থ হবে ওগো জবিন লাগাবি, অর্থাৎ ওগো ব্যান্ডেজ করবি। দুই ভাই কয় হুজুর যেই তরকারি দিয়ে যেই বটি দিয়ে তরকারি কোটা যায় ওই তরকারি লইয়া কি কোবানো যায় না? আল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর চিনো, ওরা যাওয়ার আগে লুলা বানাই হেলাম আল্লাহ। এই যুবক শোন তাহলে, তাকে বয়স কি? মাঝের বয়স মাত্র কেউ বলেন 22, কেউ বলেন 20, মুআব্বিজের বয়স হলো 18। নবী যখন কয় তোর তরকারি কোটা বড়ি দিয়ে কি করবি, কয় যেই বটি দিয়া উটের গোশ কাইটা পাক করন যায় ওই বটে দিয়া আবু জাহেলের রানেও কোপ দেন যায়। সুযোগ পাইল কি না মু? নবী কয় সুযোগ পাইলে নামিয়ে যাইছে। কারণ আপনারা জানুল উলামা ইকরাম বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, মুসলমানের তরবারি মাত্র 6 খান, যুদ্ধের বস্ত্র অর্থাৎ পোশাক হলো মাত্র 2টা, গোড়া হলো 2টা, বদরের সামান হলো এইটা। আর সবাই রাতে খন্তা কোডাল বোসা মোসা ওই যে কোপ দিলে কাটেও না, এমনটা লয়ে গেছে বদরে। কথা বল না কেন? তো বটি 2টা দুই বাইরে দিছে, তোরা গোস মাছ কাইটা পাক করে রাখবি, সাহাবীরা যুদ্ধ করে খাইব। কই যে বটি দিয়ে গোস কুইটা পাকানো যায় ওই বটি দিয়ে কি আবু জাহেলে কোপ দেন যায় না? নবী হাসে আর কয় সাহস তো কম না, আবু জাহেলে দেখছো? কই দেহি নাই হুনছি। কই কি হুনছো? এখন কানবেন। আবু জাহেল একদিন রাত্রে ডাইকে নিয়ে বলে আপনারে থাবুর দিছিল। আমার নবীকে এই ঘটনা কার কাছে শুনলি? আমি শুনছি আব্দুল্লাহ ইবনে সামেদ বলছে, যখন মারহাবা। আর কার কাছে শুনছো? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ কইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো মক্কার সাহাবী। সেদিন থেকে আমরা নিয়ত করছি আবু জাহেলে যদি কোনোদিন পাই ওরে সুদে আসলে বুঝাই দিব তোরা নবীর চিনোস নাই, আমরা চিনছি। কথা জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আলেমুল আমারে তোরা চিনোস নাই, নবাবগঞ্জের যুবক বকশীগঞ্জের যুবক চিনেছে। আজকে মাদ্রাসারে কিছু কিছু এমপি মন্ত্রী কইয়া ফেলায় কয় জঙ্গিবাদের আখড়া। তোরা তো কবি, তোকে পোলাপন তো মাদ্রাসা পড়ে না, তোকে পোলাপন তো সপ্তাহের ভিতরে একদিনে প্যান্ডা না পাকড়া হয় না, সেন্ডা খুলে খাড়ায় মারে, খালি 3টা বাড়ি মারে, 3টা বাড়ি। পানি তো জীবনও নয় না, কুলু তো দূরের কথা। কথা কন না কেন? তোকে পোলাপন তার মারে কি ওয়ালের সাথে মারে, মাইরে তো 3টা জাকি মারে, সেন্ডা টান দিয়ে আবার বাইরেই পড়ে। কথা কন না কেন? আর এই মাদ্রাসার ছোট্ট ছোট পোলাপান 40 কদম কুলুকটা লইয়া হাঁটে। এই পোলাপান গুলা বিনিও জুতে বালে ঘর আগে কোরআন শরীফ ধরে পড়লে তাকে গুনাহ হবে না। ওই বয়সের পোলা কুলুক ছাড়া প্যান্টটা নষ্ট করে না, রাত 3টায় উঠে ঠান্ডা পানিতে উঁচু করে আমার মাহমুদের কোরআন তেলাওয়াত করে। ওরা তো জঙ্গিবাদ হবেই। এই কথা কই আর বন্ধ করা যাবে না। শরীফুল্লাহ শরীফ আর কিচ্ছা কইয়া মাদ্রাসার ফিল ভালো করে দিছে। ইসলাম দমানো যাবে না। কথা কন না কেন? যে দুমাইতে আসবে ও নিজেই বোল্ড আউট হয়ে যাবে। যুবক এখন আওয়াজ দিবি, রেডি? রেডি? নবী কয় যদি সুযোগ পাস তাহলে নামিস। তা তোরা কি আবু জাহেল দেখছো? কয় দেহি নেই। দেহে মনে দেখে নি মনে। নবী আমার কয় তোরা কি জানোস মক্কার লোকগুলা সেম সেম চেহারা, ওর একরকম সুন্দর, আর যেটা কালা ওই একরকম কালা। কয় আবু জাহেল শুনছে অনেক চেহারা বলে। নবী আমার বলে গল্প করার টাইম নেই, তোরা কাম কর, এবার কামবেন। বলে নবী কয় তাহলে একটা কথা কন, আপনারা যখন থাবর দিছিল তখন কেমন লাগছিল? নবী আমার বলে মাঝ রে, আমি দাওয়াত ও তাবলীগের কাজ করার জন্য কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি আমার মাবুদের কালেমার দাওয়াত দেয়া যখন সন্ধ্যার দিকে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যায়, দেখবেন যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে বাবা রাস্তায় রিক্সাওয়ালারে পাইলেও দাওয়াত দেয়, ওই ধান কাটে যারে তারেও দাওয়াত দেয় বাবা।
যদি কোনো মানুষ বিড়ি খায় তারও দাওয়াত দেয়, কেউ যদি খারাপ রাস্তায় যায় তারও দাওয়াত দেয়। কারণ দাওয়াত দিতে দিতে এমন অভ্যাস হয়ে যায়, এটা আমার নবীর মতো তাকাজা হয়ে যায়, এটা আমার পরে আল্লাহ ফরজ করে দিয়েছে। দাওয়াত ও তাবলীগের কাজ এতই গুরুত্ব মনে করিয়া দিনের যেখানে পায় সেখানেই দাওয়াত দেয়। আমার নবীর কাজ তো শুধু দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়া। এ মাঝ আমি দুপুরের দিকে দাওয়াত দিলাম, বেঈমান আমারে বলে দিল তুমি আর দিনের বেলা আমারে দাওয়াত দিবা না, দাওয়াত দিলে কিন্তু আমি তোর নাকশা নুকশা ফাটায় ফেলাবো। ও মাঝ আমি রাতের বেলা গেলাম গো, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন হাদিস খানা, ও বাজান বিশ্বনবী বলতেছেন আমি রাতের বেলা গেলাম, বেঈমান আমার চেহারাটা দেখেই তেলে বাগুনে জ্বলে উঠলো। মাস তোরা তো মদিনার ছেলে, তোরা জানোস না। এবার বলি নবী আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখে শুনছি, আপনার মুখে শুনলে আমার ইমানের জজবা বাড়িয়ে যাবে। কারণ বেঈমান এই যুদ্ধে আসতেছে, আমি ওর চেহারাটা মাইপে দেখব, কোন মুখে থাপ্পড় মারলি যেই মুখটা দেখা হাজার হাজার যুবক কল্লা দিতে রাজি। নবী আমার বলে মাঝ রে তলে শোন, ও মাঝ আমি যখন রাত্রে বললাম চাচা এই রাত্রে আর কেউ নাই, দলের কোন নেতারাও নাই, তুমি যদি গোপনে কালেমাটা পড়ো আমার মালিক তোমারে মাফ করে দিবে, আমি তোমারে গলায় গামছা দিয়ে জান্নাতে লয়ে যাব। আমার গাড়ির বুড়াকে সামনে বসাইয়া আমি তোমার ঘাড়ে হাত দিয়ে জান্নাতে ঢুকাবো। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যে ওর কপালে হেদায়েত লেখে না এটা আমি জানতাম না। বেঈমান আমারে বলল ইয়া মুহাম্মদ ঘরের মধ্যে ঢোক। আমি যখন ঘরের মধ্যে কদমটা দিলাম দেখবো আশেকে রাসূল কয়জন আছে গো বাবা। যখনই আমি মাছ ঘরের মধ্যে কদমটা দিলাম বেঈমান আমার মুখের উপরে এমন জোরে থাপ্পড় মারলো, তোরে না আসতে না করছি, তুই কেন আমার বাড়িতে আসবি? আমি এত বুঝাই বললাম চাচা আমার দিনে আসতে না করছেন, রাতের বেলা করেন নাই। বেঈমান যখন আমারে থাপ্পড় মারছে আমি পিছনে তাকাই দেখি জিবরাইল আমার পিছনে দাঁড়ায়। জিবরাইল আমার গায়ে হাত দিয়ে বলে নবীজি আপনি কি জানেন আপনার থাপ্পড় দিয়ে বেঈমানের দরজা থেকে নিচে ফেলায় দিছে, আসমান জমিনের মাঝে ভূমিকম্প শুরু হয়ে গেছে গো নবী। নবী যদি একবার অর্ডার পাই গো আবু জেহেলের বাড়িটা আমি জিবরাইলের হাত দিয়া মাটি কাটা ভেকুর মতো আর বাড়িটা আসমান উঠাই নিয়ে যাব, কওমে লুতের মতো বেশরমে ইসরায়েলদের মতো উল্টায় ফেলবো। নবী আমার বলে জিবরাইল রে তুমি তো জীবনে কোনো চাচার ঘরে জন্ম নেও নাই, তুমি তো কোনোদিন মায়ের ঘরে জন্ম নেও নাই, তুমি তো পুরুষও না মহিলাও না, তোমার তো চাচা নাই, চাচার দরদ কি বুঝবা? হ জিবরাইল তুমি যদি আমার চাচার বাড়িটা ভেকুর মতো উঠে আসমানে লয়ে যাও, ওই যে দেখো ডাইন পাশে আমার চাচতো ভাই ইকরামা তাকাই রয়েছে, আমার মাইরটা ওর কলিজায় ভালো লাগে নাই। ও বাজান ইকরামা যেদিন ইসলাম কবুল করলো, খন্দকের যুদ্ধের পরে যেদিন ইকরামা ইসলাম কবুল করে ইকরামারে সব সাহাবীরা ধরছে। ইকরামা তোমার জীবনে এমন কোন ঘটনা আসেনি যেটা দেখা নবীরে থাপ্পড় মারলো? আমার নবীর 5টা আঙ্গুল নবীর গালের মধ্যে বসিয়ে গেছে। দাওয়াত ও তাবলীগের কাজ যারা করো বাবা, এই থাপ্পড় খাওয়ার পরও নবী ঘরে বসে থাকে না। এই থাপ্পড়ের পরও আমার নবী কত হাজার বার বেঈমানদের দাওয়াত দিয়েছে। আজকে আমার ওই নবীরে গালি দাও সন্ত্রাসী বলিয়া, আমার নবীরে গালি দাও তোমরা চরিত্রহীন বলিয়া। যদি আমার নবীর এই বক্সিগঞ্জের জমিনে কোন নাস্তিক গালি দেয় ওর জায়গায় পুঁতা ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। ইসলামের শত্রুরা
তাকায় দেখো মালিক নবীর প্রেমের পাগলেরাও নবীর প্রেমের পাগল জানাও তারাই জান্নাতি নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন আসেন না আসেন না আসেন না বক্সিগঞ্জের যুবক আজকে 18 ফেব্রুয়ারি বক্সিগঞ্জের যুবক আজকে দল মত নির্বিশেষে আসমান জমিন কাঁপায় দিবা এখন বাদ জহর দিনের বেলা 18 ফেব্রুয়ারি কোন নাস্তিক যদি বক্সিগঞ্জের জমিনে কোন আলেমের গায়ে হাত দেয় মাদ্রাসার তালিবে ইলমের গায়ে হাত দেয় যদি মাদ্রাসার আলেমকে গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো জায়গায় পুঁতে ফেলবো জায়গায় পুঁতে ফেলবো জায়গায় পুঁতে ফেলবো কারা কেনা যে আসল্লাহকে দু হাত দেখায় দাও কালো হাত কালো হাত অ্যাকশন অ্যাকশন বক্সিগঞ্জের অ্যাকশন জিহাদি হুজুর এগিয়ে চলেন জিহাদি হুজুর এগিয়ে চলেন মারহাবা বলেন খালি কি হেনি সীমাবদ্ধ থাকবে মিছিল না বাহিরেও থাকবে জোরে বলেন না কেন আমার মতো লোকের উপর যে হামলা করতে পারে এই হুজুরের উপরে করবে না কি আপনি ভাবছ ওরা কি একবারে ভাবলো না এই মিয়া তোমার টেলিফোন বন্ধ করো 7-8টা ফোন হয়েছ বন্ধ করো মিয়া বড় বড় হুজুরে বইরি সেরা ফোনে কথা না ফটোর ফটো করতেছে বন্ধ করো ফোন একসাথে বলতে হবে এই আমার মতো ভাইরাল হুজুরের পর যদি আক্রমণ করে ভাবলো না যে বাংলাদেশে মুখটা খুব কঠিন ভাইরাল আমি যা কই তাই ভাইরাল হয় আর আমার বলার কোয়ালিটি ওই সদরুল্লাহ বদরুল্লাহর মতো না জীবন দেব খাড়াই থেকে বেটা ওই হুইয়া পয়রা জীবন জেহাদি দেয় না কারণ আমার নামের লাস্টে একটা আছে জেহাদি কথা বলে না কেন বাতিলের সাথে কোনোদিন আপোষ নাই কষ্ট হইতেছে টাকা ওই দিকে এই মুসলমানের বলা জীবন যাক আর থাক কোন বেঈমানের সাথে কোনোদিন আপোষ হবে না গোমরাগের সাথে আপোষ হবে না বক্সিগঞ্জের মানুষ এত ভালো জানতাম না আমরা ভাবতাম আমরা গোপালগঞ্জ জেলারাই ভালো এই নবী আমার বলে ফেললেন মাহাজ রে একটা কথা বলি রে মাহাজ তোরা যে মাঠে নামবি নামার আগে চিন্তা ভাবনা করে নামিস কারণ আবু জেহেল খুব শক্তিশালী আর ছেলেরাও খুব শক্তিশালী ইকরামাকে ধরা হইল ইকরামা বদরের যুদ্ধ তখন ইকরামা তার বাবার পিছনে ছিল কিতাবুল মাগাজি বুখারীতে দেখবেন ইকরামা তার বাবার বডিগার্ড ছিল আবু জেহেলের ছেলে উবাইদ তার পিছনে ছিল আবু জেহেলের জামাতা আবু জেহেলের পিছনে ছিল বডিগার্ড হিসাবে ইকরামা বলেন ওই থাবুরের পরে মনে হয় ইসলাম অর্ধেক আমার দ্বারা আল্লাহ কবুল করেছে আমার নবীকে যখন রাত 12টার সময় থাবুর দেয় আমার বাবা এই নিষ্ঠুর বদমাইশ বাবা তখন আমার শরীরে ঝাঁকি মাইরা উঠছিলেন যে আপনাকে চোখে পানি পড়ছে ইকরামার চোখ দিয়েও পানি পড়ছিল কাবের হওয়ার পরও কার পানি পড়ছিল মুসলমানের পোলা তাকাও এইদিকে ইকরামা বলেন আমার নবীরে থাপ্পড় দিল আমার গালটা এরকম উঁচা হয়ে গেল আমার নবীর গাল উঁচা দেখা আমার গাল শুদ্ধ এরকম মনে হইতেছে আমার এখানে কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে নবী আমার চোখের সামনে এইভাবে গালটা চেপে ধরে বাড়ির দিকে যায় তখন মনে হইতেছে আসমান জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে আমার মন চাইছিল তখন নবীরে ডাইকা ধইরা বুকের মধ্যে নিয়ে বলি চাস্তো ভাই কষ্ট নিও না আমার বাবা জালিম আমার বাবারে মাফ করে দিও তখন ওই মজলিসের মধ্যে জাবেরের মতো সাহাবী বসা ছিল ওই জাবেরের সামনে যখন বর্ণনা করতেছে
আমার বাবা থাপুর দিছে, যাবে ধাম করে একরামার কলার ধরে পড়ছে। তো আমার নবীরে থাপুর দেয় আর তুই চাইয়ে চাইয়ে দেখস, তুই কোনো প্রতিবাদ করলি না একরামা। আর এক সাহাবী বলে, ভাই রে, একরামা তো তখন ছিল জানোয়ার, একরামা এখন কালেমার ছায়াতলে এসে হয়েছে আনোয়ার। জাবের বলে, ভাই আমি নবীর ইশকের কারণে তোর কলারটা ধরে বইছে, আমি সহ্য করতে পারি নাই। তোর সামনে দিয়ে আমার নবী কোলবালিশের মতো গালটা উঁচা করে যায় আর তুই চাইছে দেখছো। আমি জাবের আবার জীবন দিতে প্রস্তুত, আবার ছেলে মেয়ে বিবি বাচ্চা সারা দুনিয়া নবীর নামে দিতে সুপ্রস্তুত। তোর সামনে নবীরে থাবড় দিছে, এটা শুনে আমি সহ্য করতে পারি নাই গো। বক্সিগঞ্জের যুবকরা এখন চোখের পানি বেলা কাঁদবা। আমার নবী বলে, সাবিরা, আমি যখন বাসায় গেছি আমার বিবি খাদিজা আমারে বলে, নবী আপনি এখানে চাইপা ধরে কেন ঘরে ঢুকলেন, আমি একটু দেখি। আমার বিবি জোর করে যখন হাতটা টান দিছে, টান দিয়েই দেখে আমার গালের চলটা উঁচা হয়ে গেছে, বেঈমানের হাতের 5টা আঙ্গুলের ছাপ লাইগা রইছে। মা খাদিজা একটা শিক্ষার দিয়ে বলে, নবী গো, যদি একবার অর্ডার পাইতাম গো নবী, কারণ আমার মাল লই আবু জেহেল আজকে বড় লোক, আবার সম্পদ আজকে বিক্রি করে আবু জেহেল এত বড় একজন তাজের। নবী আমি আপনার পক্ষে এখনো বেঁচে আছি, আমি খাদিজার সবকিছু আপনার নামে লেখা দিয়েছি, মাত্র স্বামীর ভালোবাসার লাইগা। আমার স্বামীর এইভাবে মারবে আমি চাইছি। কোন মহিলা যদি স্বামীর অপমান দেখে সহ্য করতে না পারে, যদি ওই মহিলা তেলে বাগুনে জ্বলা উঠে, মা খাদিজার গাড়িতে ওই মহিলা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। কারণ আবু জেহেলের বাড়িতে মা খাদিজাই পাঠাইছিল, নবী গো আপনার দিনে যাইতে না করছে, রাত্রে তোর যাইতে না করেনি, আপনি যান। আজকে খাদিজা পাঠানোর কারণে নবী থাপ্পুর খাইয়াইছে, খাদিজা মেনে নিতে পারতেছে না। নবী আমার বলে, খাদিজা আপনি প্রতিশোধ নিবেন। আপনি কি প্রতিশোধ নিবেন? আপনি মহিলা মানুষ, আপনার তো চোখ নাই, আপনি দেখেন না, আপনার বাড়ির সামনে জিবরাইল দাঁড়াই রয়েছে। যদি আমি একবার অর্ডার দেই, আবু জেহেল চাচার বাড়িটা মক্কা সহ তার হাতের বেগু দিয়া আসমান বন্ধু উঠাইয়া কমে লুতের মতো উল্টাই দিবে। আমার তো কোনোদিন আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই। প্রতিশোধ যেদিন নিব সেদিন ঠিকই নেব। সে পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আমি জানি না। ঠিকই মা খাদিজা আজকে বাইসে নাই, এখন কানবেন। আমার নবী মাহাজকে বলে, মাহাজ রে, তুই যখন বলছোস আমারে থাপ্পড় দিয়েছিল আবু জেহেল, আমার শোকের আগুন জ্বালায় দিস না, তখন তো আবার খাদিজা বাইসে ছিল, আজকে তো আবার খাদিজা নাই। আজকে আমি যখন ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তাওয়াব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, আমি আমার 9 জন বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসি, তখন আমার খাদিজার কথা বারবার মনে পড়ছে। খাদিজারে যখন আমি মক্কায় ছিলাম আমার আবু জেহেল থাপ্পড় মারছিল, তখন আমার প্রতিশোধ নেওয়ার অনুমতি ছিল না কোরআনে। আজকে আমাকে আল্লাহ বললে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল, নবী প্রতিশোধ নেন। কিন্তু প্রতিশোধ নিতে যাইতেছি বদরে, কিন্তু আমার খাদিজা নাই। মাস যাও, যদি সুযোগ পাস এই বটি দিয়ে কোবাবি, জোরে 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 জোরে। হে বক্সিগঞ্জের যুবক, যখন কোনোদিন সুযোগ পাও, ইসলাম বিরোধী কোরআন বিরোধী যেখানে পাবা সেখানে দোকানে থাকলে দোকানের বাঁশ দিয়ে পিটাবা, কিন্তু জঙ্গিবাদার খাতায় নাম দিয়ে না, জিএমবির খাতায় নাম দিয়ে না, ইসলামের জন্য ফিলিস্তিনের মতো জীবন দিবা। একরামা যা অনুমতি দিয়ে গেলাম, যুদ্ধ শুরু হয়ে গেল। মারহাবাগন। হঠাৎ করে যুদ্ধ এখনো শুরু হয় নাই। সকাল 8টার দিকে দেখে উতবা আর উতাইবা আর সাহেবা এরা 3 জন ঘোড়ায় উঠছে। টেস্ট ম্যাচ বুঝেন না, ফাইনাল ম্যাচের আগের ম্যাচ। ওরা 3 জন নাইমা উতবা ডাকতাছে এইভাবে, সাহেবা ডাকতাছে, এ মোহাম্মদ মরে গেছো না বাইসে আছো? ভাবছিলাম তো মক্কার থেকে মদিনে যে মরে গেছো গা, পারলে পাঠা তোর বাহিনী কারে পাঠাবি।
19 বছর বয়স তখন আলীর, যেরকম মারহাবা। 19 বছর আলী বলে, নবী কি কয় শুনছেন? ও আমাকে ডাকে। নবী বলে, উসকো সুকুতাম মাফি অক্তিম্মা, চুপ থাকো। একটু পরে আবার বলতেছে, হে মোহাম্মদের বাহিনী, মরে গেছিস গা। নবী বলে, চুপ থাকো, এবার আওয়াজ দিও। একটু পরে যখন বলছে, তখন মোহাম্মদ পাঠায় দে, ঘাড় ভাঙ গেলাম। নবী আমার বলে, আলীর এবার রেডি হও, এবার দেখায় দে, এবার দেখায় দে, এবার দেখায় দে, এবার দেখায় দে। এই শব্দটা আমার নবী 3 বার ইউজ করছে। আলী বলেন, তখন আমার কাছে মনে হয়েছিল বদরের প্রত্যেকটা পাহাড় আমার হাতের মুঠে চলে আসবে। আমার কাছে মনে হয়েছিল সারা পৃথিবী আমি ধাক্কায় সরাই ফেলাবো। যখন আমার নবী 3 বার বলেছে, আলী এবার প্রতিশোধ নেয়। আমি 19 বছরে আলী, আমার নবী নিজের হাতে যুদ্ধের পোশাক পরায় দিলেন। আমার চাচা হামজাকে বললেন, আপনিও পড়েন। আমার চাচারেও পরাই দিলেন। একটু পরে আমার নবী বললেন, তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে কে দাঁড়াবে? দাঁড়ায় গেল একজন মদিনার সাহাবী, নাম তার আবু উবাদা। এই আবু উবাদার বাড়িতে একটা মসজিদ আছে, আমি গুনাহগার, এই মসজিদে অনেকবার নামাজ পড়ছি। মসজিদে উবাদা বলা হয়, যেরকম মারহাবা। মসজিদে নববীর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে ছোট্ট একটা মসজিদ আছে। তো এই উবাদা, আবু উবাদা লাফ দিয়ে দাঁড়ায় বলে, হুজুর আমি রেডি। নবী বলে, যা। যখন দাঁড়ায় গেছে, তাকাই দিকে, হযরত আলী বললেন, এ বেঈমানের বাচ্চা, তুই না কইছস তোকে মোহাম্মদ মরে গেছে? মোহাম্মদের লাগবে না, মোহাম্মদের চাস্তো ভাই রেডি। আয় হাম্মিম মুবারিজিন, আয় আয়, খেলা হবে। স্বামী ওসমান মাঝে মাঝে কয় না খেলা হবে? এই খেলা হবে, এটা তো আলীর কথা। আয় খেলা। হ্যাঁ রে, তোর নাম কি? চেহারায় তো কয় তুই আবু তালেবের বলা। হ্যাঁ আমি আবু তালেবের বলা। তুই কি একবার ভাবলি না? তুই কি একবার ভাবলি না আলী তোর জীবনটা শেষ করে দিল তোর স্বাস্থ্য ভাই? হে বেঈমানের বাচ্চা, শেষ করে নাই, জান্নাতের রাস্তা খুলে দিছে। আগে কর আক্রমণ। সাহেব আক্রমণ করলো। আলী ডালের কোনাটা এইভাবে কাট করে ধরে, ডালের কোনায় লেগে ডালের 3য় অংশ ভেঙে গেল। আলী তরবারিটা টান দিয়ে কয়, এবার আমি করবো, তুই রেডি হ। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, বয়ানো 1.5 ঘন্টা হয়ে গেছে, বাকি চাইলে আবার আসবো। 1.5 ঘন্টার উপরে কেন, 1 ঘন্টার উপরে বাংলাদেশে কোনো বক্তব্য করে না। অতএব এখনই যাওয়ার টাইম। আপনার ওর শক্তিও নাই, আমারও শক্তি নাই, গলা অনেক ব্যথা। তাহলে এই আওয়াজে কি সাতার ওয়াজ শুনবা? এই চান্দুগুলা তাহলে তো গোপালগঞ্জ জেলারা জিতে গেল, তোমরা বক্সিগঞ্জ জেলারা ওই যে যেটা হয় একটা উঠছে, ওই যে হয়ে গেলে কিন্তু আমি ওয়াজ করবো না। আর ধরে বইতে টান দেবো, হাও 2 মিনিট বহাও না, পাল্লা না বুঝলে ও স্যাপ ফেলবো। মারহাবা কন, রেডি রেডি? এই আলীর মতো বাহাদুর কয়জন আছে? রেডি? এই জন্য তো কইছি রেডি হইতে। রেডি? 19 বছরের আলী বলে, বেঈমানের বাচ্চা রেডি হ। আলী বললেন, তুই রেডি হ, তুই তো আমার কোপ দিছ, আমার ডাল ভাঙছে, কিচ্ছু হয় নাই, আল্লাহ আমার বাঁচায় রাখছে। কারণ আমি আসার আগে আমার নবী বলছে, আলী রে যা, তোর সাথে আবার দেখা হবে আধা ঘন্টা পরে। হিজরাতের রাত্রে নবী বলছিল, আলী রে তোর সাথে দেখা হবে হিজরাতের পরে। আজকে আবার বলছে, আলী দেখা হবে তোর বিজয় ভেসে আবার মদিনায় যুদ্ধের পরে। আমি বিশ্বাস করছি আমি মরবো না, তুই আমার মারতে পারবি না, নবী আমার কয়ে দিছে। তুই এবার রেডি হ, রেডি হ। কাঁপতাছে, রেডি হ, কাঁপতাছে। আলীর জীবনে কোনদিন 2 হাত দিয়ে তরবারি ধরে আঘাত করে নাই, 1 হাত দিয়া লাভ দিয়ে 3 হাত উঁচা হয়ে একটা কোপ দিছে। জোরে 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 আসমান জমিন কাঁপাই দেবে, আসমান জমিন কাঁপাই দে। আলী সেদিন বলেছিল, নারায়ে তাকবীর। এই তাকবীরের সাথে জিবরাইল নিজে আওয়াজ দিছিল। এক কবি ওর মাথা 2 টুকরা হইয়া 2 রান 2 দিকে, যে রেন্ডি গেছে চলার মতো 2 দিকে। সাহেবার ঠ্যাংডারে ধরে আমনে ঘুরাইতে চালি, জিদ দে। তুই না কইছর মোহাম্মদ মরে গেছর, মানে জিদ দে চড়ে ঘুরাইতেছে এমনে। 2 পা 2 দিকে লাথি দিয়ে ফেলাই দিয়া, সাহেবারে ফেলাই দিয়া উতবারে কইতেছে, চাচা ওইটারে আপনি ধরেন। হামজা কয়, তুই থাক, দেশে কব ওর 2 টুকরা।
কিন্তু উতবার ছেলে ওলীদ ছিল অত্যন্ত শক্তিশালী। ও আর বাবার পিছনে দাঁড়াইছিল যে আমার বাবারে মেরে ফেললি, হামজা তুই আমার বাবারে মেরে ফেললি। বাবার প্রতিশোধ নেয়ার জন্য চিন্তা করলো। আমার এগেনস্টে দাঁড়াইছে আবু উবাদা। আবু উবাদার ঘাড়ের উপর এমন জোরে একটা কোপ দিছে, আবু উবাদার ঘাটটা কেটে পড়ে গেছে। এই পাশে একটা কোপ দিছে, ঘাটটা পেটে পড়ে গেছে। আলী ছিল 30 হাত দূরে, ওখান থেকে জাম্পিং করছে। যেখান থেকে আলী জাম্পিং করেছিল ওই জায়গাটা বদরে এখনো পড়ে আছে। ওখানে সবুজ রঙের একটা পিলার আছে মুসলমান। আমি ইলিয়াস রহমান যদি 12 থেকে 13 বার বদরে গেছি, ওখানে দাঁড়াইলে আমার চোখে জর জর করে পানি পড়তো। আলী রে, আল্লাহ তোমার গায়ে কত শক্তি দান করেছিল, তোমার গায়ে কত শক্তি দান করেছিল। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ এই জন্য তো ঘুমায় না, মুমিনকে শক্তিশালী করার জন্য। আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। তিনি শক্তিশালী, মোমেনদের শক্তিশালী করার জন্য। আলী ওখান থেকে জাম্পিং করছে, জাম্পিং করে আঁঠু দিয়ে একটা ভর দিয়া আবু উবাদার হাতের থেকে তরবারি নিয়ে আবু উবাদার কাটা হাত দিয়ে চাইপা ধরিয়া উতবার ছেলে ওলীদকে খতম করছে। আবু উবাদারের ঘাড়ের উপরে নিয়ে দৌড়াইতেছে মসজিদ আরিশ, যেখানে আমার নবীর তাবু। দৌড়ে যে বলতে, ইয়া রাসূলুল্লাহ, 3 জনে পাঠাইছিলেন, একজন এই যে বাজানরে। আমার নবী একটা দৌড় দিয়ে আবু উবাদার বডিটারে নিজের রানের উপরে রাখলেন। তখন আবু উবাদার এই ঘাড়ের থেকে রক্তগুলো সলসল করে পড়তাছে গো। নবী আমার যেই রক্তটা কাইটা দিছে কোপ দিয়া বেঈমানে, ওই জায়গাটা চাইপা ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, আবু উবাদারে, মরার আগে কোনো কিছু তোর মনে চাই কি? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমি নবী আজ থেকে ডিক্লেয়ার দিলাম, শহীদরা মরে না। আমি জানি কবরে যেয়ে তুই জীবিত থাকবি। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তোরে কবরে খাওন দিবে। উবাদা বল, তোর মনে কিছু চাই কিনা? আবু উবাদা বলেন, নবী গো, আমি তো কথা বলতে পারতাছি না, আমার জিহ্বাটা টেনে নিয়ে যাইতেছে। আমার নবী নিজের জিহ্বা তার গালের মধ্যে ঢুকায় দিছে। আমার জিহ্বা যেই গালের মধ্যে লাগবে, ওই জিহ্বা তার মনের আশা পুরা হওয়ার আগ পর্যন্ত বন্ধ হবে না। আবু উবাদা, আমি জানি একটু পরে তুই শহীদ হয়ে যাবি। শহীদ হওয়ার আগে তোর মনে কিছু চাই কিনা তুই বল। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, 29 বছরের আবু উবাদার কাম দেয়ার কয়, নবী গো, আমি যখন যুদ্ধে আসি, আমার যেই ছেলেটার নামে আমার নাম আবু উবাদা, আমি উবাদার বাবা। নবী আমার ছেলেটা আমার পিছনে পিছনে আসছিল আর বলছিল, আব্বু তুমি যুদ্ধে যাইতেছো, আমার জন্য খাবার লই আইসো। নবী আমি তো আর ফিরে গেলাম না, এই রোজা অবস্থায় আমি মারা গেলাম। 17ই রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। নবী আমার বলে, আবু উবাদার, জান্নাতের মহিলারা তোমার জন্য ইফতারি লইয়া বয়ে রয়েছে, জান্নাতের খাবার তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার রোজা ভাঙার জন্য জান্নাতি মহিলারা গেলাছে হাউজে কাউসার লইয়া বয়ে রয়েছে। ইনদা রাব্বিহিম ইরযাকুন। আবু উবাদা বলে, নবী আমিও দেখতেছি জান্নাতের 70 জন মহিলা ড্যান্স করতেছে, ড্যান্স করতেছে আবার। কিন্তু নবী আমার একটা আফসোস কি, আমি দেখতেছি বদরে ফেরেশতা নামতাছে সিঁড়ি বাইয়া, ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা আমি চোখে দেখতেছি নামতাছে বালুর পাহাড়ে, যেই পাহাড়ে জিবরাইল সহ 1000 ফেরেশতা নামছে। বাবা আমি গুনাহগার, ওই পাহাড়টা বহুতবার আল্লাহ আমারে দেখাইছে। পুরা পাহাড়টা বালুর পাহাড়, সিলেটি বালি, লাল বালি। জিবরাইল কদম দিয়ে যেখানে নেমেছে ওই জায়গাটা এখনো পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনার উবাদারে বলে দেন জান্নাতে মহিলা তারে সাজাইতেছে। উবাদা, আবু উবাদা, তোর মনের শেষ ইচ্ছা বল। হুজুর আমি যখন শহীদ হয়ে যাব, আপনি কইতেছেন আমার এই চোখ দুইটা বন্ধ করবেন না, এখন কানবেন কেন? হুজুর আপনি 1.5 বছর হিজরত করছেন, আপনার দেখে আমার তৃপ্তি মেটে নাই।
আপনারা কইছেন মরার পরে শহীদরা জীবিত, এটা তো কোরআনেরই কথা। আমি মরার পর আপনারা দেখে তৃপ্তি মিটাইতে চাই। আমি যতটুকু সময় দাফন করার আগে আমি আপনারা দেখতে চাই। আমার নবী বলে, ওবাদারে, হ্যাঁ বাবা, শহীদরা শুধু দুনিয়ায় না, কবরে যাইও যদি আমার দেখতে চায়, আমারে আল্লাহ তার কবরে পাঠায় দেয়, আমার আল্লাহ তার কবরে পাঠায় দেয়। ফিলিস্তিনে যারা শহীদ হচ্ছে বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করে, এদের কবরে প্রত্যেক দিন নবী দেখা করতে যায়। এই হাদিসের দলিল। কষ্ট হইতেছে? তাকাও এই দিকে, যাদের বাবা নাই মা নাই এখন কানবা। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, যেই জমিনে ঘুমিয়েছে আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেই জমিনে ঘুমিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, যেই জমিনে ঘুমিয়েছে হাদি শরিয়াতুল্লাহ, ওই জমিনে আমার মাও ঘুমিয়েছে। আমার মা মৃত্যুর আগে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যে 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিবাহ করেছি। যদি আমি জানতাম, চাইতাম, 560টা মসজিদ ওই মহিলা করছে বাংলাদেশে, অদ্বিতীয় প্রধানমন্ত্রী। 560টা মসজিদ করছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ করে নাই। যেটা বলতে হবে, যেটা করছে সেটা বলতে হবে। এই প্রধানমন্ত্রী যদি একবার আলেমুল আমাকে জেলখানা থেকে ছেড়ে দিত, আমার মনে হয় তার মতো প্রধানমন্ত্রী বাংলার ইতিহাস আর কোনোদিন থাকতো না। কেন ওই বিডির মাথায় কে ভূত চাপায় রাখছে আল্লাহ জানে। কোন নাস্তিক গুলা তার মাথাটা নষ্ট করে রাখছে, কেন এখন মামুনুল হককে ছাড়ে না? স্বর্ণের অক্ষর লেখা থাকতো তার নাম। টাকা ওই দিকে। ইলিয়াসুর রহমান জিহাদি যদি চাইতো, তার কাছে সরাসরি যাওয়ার যোগ্যতা আমার আছে ইনশাল্লাহ। যদি পারতাম, চাইলে আমার দিত 1 কোটি টাকা। আমি চাই নাই। আমি আমার ওয়াজের কষ্টের টাকা দিয়ে মসজিদ বানাইছি। মোসাবার মধ্যে 100টা টাকা পাইলো, সেটাও আমি মসজিদে খরচ করি। শুধু আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাব, ইলিয়াস রহমান জিহাদি যদি তার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করতে পারে, কেঁদে কেঁদে তোদেরকে নিয়ে, এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য কিছু করার দরকার আছে না নাই? যারা বলে আছে না নাই? আমার নবীর জীবনের শেষ ওবাদার আক্রমণ। আমার নবী 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হলো। 25 রমজান বিশ্ব নবী মদিনায় আসলেন। ঈদের নামাজ পড়াবার জন্য নবী রেডি হইলেন। জীবনের প্রথম ঈদের নামাজ, আমার দিকে তাকাবার কানবা। ঈদের জীবনের প্রথম ঈদুল ফিতর। এর আগে 6 তাকবীরের সাথে করে নামাজ আমার নবীর প্রতি নাযিল ছিল না। একই 2 রাকাত নামাজে 6 তাকবীর, এই জীবনের প্রথম ঈদের নামাজ। ঈদুল ফিতর জিবরাইল নবীকে শিখাইতেছে। ইন দি মিন টাইমে ঈদের দিন ঈদুল ফিতর শাওয়ালের 1 তারিখ, একজন বাচ্চা বাবু সালামের মধ্যে দাঁড়ায় আবু বকরকে বলতেছে, তোমার নবী মোহাম্মদ কই? বলে ঈদের নামাজের জন্য রেডি হচ্ছে আয়েশার ঘরে। বলে মোহাম্মদ রে বলে দাও, আমি তার কাছে 2টা অনুনয় বিনয় করবো। কে? তুই আমার কাছে ক। আমি বলি তোর নাম কি? কয় আমার নাম ওবাদা। তুই আমার কাছে ক কি হয়েছে? কয় না, আমি তোমার কাছে কম না। কেন? না, আমি মোহাম্মদের কাছে যাবো। চল। ঘরের মধ্যে নিয়ে নিছে। নবী আল খেল্লাটা পড়তেছে, ঈদের নামাজটা পড়াবে ফজরের পরে। ইন দি মিন টাইমে নবী বলে, কিরে ওবাদা, নবী আপনি আমার চিনছেন? কয় হ্যাঁ চিনছি। বদরে যেদিন তোর বাবা যায়, সেদিন তুই তোর বাবার পিছনে পিছনে গেছিলি আর বলছিল, আব্বা আমার মজা কিনে কে দিব? তোর আব্বা বলছিল আমি আর ফিরে আসবো না। তোর আব্বা চলে গেছে। ওবাদা বলে, আমি কি অন্যায় করছি? আপনি 25 রমজান মদিনায় আসছেন, আমাদের ঘরে ঈদের কোনো বাজার হয় নাই নবী। আমার মারে কেউ একটা 3 পিস কিনে দেয় নাই, আমার ছোট্ট বোনটারে কেউ কিছু কিনে দেয় নাই। আমি শুনছি আপনি এতিম, আমি আজকে এতিম হয়ে গেল। এতিমের জ্বালা এতিম ছাড়াও, এতিমের জ্বালা এতিম ছাড়াও কেহই জানে না। এতিমের মনে শান্তি দিলে খুশি হয় আল্লাহ।
নবী আপনি এতিম, আমি এতিম, আমি এতিমের বাজার হয় নাই। নবী আমার বলে, বাজারে তোর মনের জ্বালা আগে আমি দূর করব, আজ থেকে আমি তোর বাবা। জোরে জোরে জোরে। আমার আয়েশা তোর মা, আমার ফাতেমা তোর বোন। বল আর কোনো দুঃখ আছে না? কয় না। তাহলে একটা দুঃখ, আমি আমার বাবার জীবনে দেখতে পারলাম না। নবী বলে, যখনই তোর বাবার কথা মনে পড়বে আমারে কোলে নবী, আমার কোলে উঠবি। জোরে কর মারহাবা। এই উবাদা যখন এই রমজান মাসের 17 তারিখ আসতো, বিশ্ব নবীর কোলে ওইটা বলতো, এই যে আমার বাবা, এই যে আমার বাবা। এই ইলিয়াস রহমান জিহাদির কথা তোমরা কান্দো, কেন কান্দো জানো? এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। অতএব 2011 সালে যখন আমার বাবা কিনে আমি হজ করি, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকেও আমি বলেছিলাম, আজকেও বলি, আমার বাবাকে 2011 সালে একসাথে আমি হজ করতে নিয়ে গেলাম। আমি তো 2004 সাল থেকে হজে যাই। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বলেছিলাম, আব্বা আপনি আমার আজকে 2টা জিনিস দিবেন। বন্ধ হয়ে গেল কেন তোমার স্পিকার? যখন আমি আমার বাবাকে বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন, কি? 1 নাম্বার হলো আপনি আমার মাকে মাফ করে দিবেন। আমার মাকে মাফ না করলে পৃথিবীর কোন মহিলাকে তার স্বামী মাফ করার আগ পর্যন্ত আল্লাহ কোনোদিনও মাফ করবে না। কোন নামাজ রোজায় মহিলা জান্নাতে যেতে পারবে না স্বামীর মাফ ছাড়া। আপনি আমার মারে মাফ করেন। আমার আব্বা কাবা ঘরের সামনে দাঁড়ায় বজ্র মুষ্টি ধারণ করে বলছিল, আমি তোমার মারে মাফ করে দিছি। এরপরে বলছে, আব্বা আমার আর একটা জিনিস দেন। কি? সেই জিনিসটা হলো আপনি আমার জন্য কিছু দেন। আমি জানি আমার আব্বা বললেই তো কবুল হয়ে যাবে, কারণ এটা হলো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, কাবা ঘরের সামনে, মোলতাজামের সামনে। আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম বলো আর গায়ের আলেম বলো, সবার চোখ দিয়ে পানি ফেলাবা। আমার সাথে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দনী বক্তা নাই। আমি জানি আমার সাথে সুরালা মধুর কণ্ঠে সুর অনেকের আছে, আমার মতো কান্দাইতে পারে না। এটা আমার আল্লাহ পাকের খেলা, আমার বাবার দোয়া। যুবক আমি তোর পাও দূরে ধরছি, তোর আমি বন্ধু বানাই মাস ছাড়বো। আমার কথায় যখন কাঁদছেন, আলেমুল আমার কান্দে, সভাপতি কান্দে, তোমরাও কাঁদছো। আজকের মাহফিল কবুল হয়ে গেছে। শুধু তোদের 2টা পাও ধরে বলছি, জীবনে যাদের বাবা মা আছে কোনোদিন বাবা মারে কষ্ট দিস না। যদি মা বাবারে কষ্ট না দেস, আমি বলে গেলাম শেখ ইখতিয়ারউদ্দিন বখতিয়ারের মতো, শাহজালাল আমানির মতো, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো, ইমাম থানবীর মতো, ইমাম গাজালির মতো তুই ওলি হয়ে যাবি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে বলতে পারবি, যুবক আপনি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আরাফার মাঠে মাপ চাইতে পারেন, বাবারে বুকি নিয়া কাবা ঘরের সামনে মাপ পাইতে পারেন। সৌদির পুলিশ আমারে বলে, ইয়া হাজি মা ইয়াবকি কান্দোসকে। আমি বললাম, না আবি আমার বাপ নাম জান্নাত নারুকা। পুলিশে হাদিস কয়, বাপ মা জান্নাত, বাপ মা জাহান্নাম, বাপরে বুকি নিয়ে আরো কান্দে থাক। পুলিশ যদি আমার ওয়াজ শুনে, পুলিশ যদি আমার বাবার কাছে মাপ চাওয়ার কারণে পুলিশ দোয়া করতে পারে, আমি তোর জন্য দোয়া করব। 30 সেকেন্ডে যেই যুবকগুলার বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। হুজুর আমার বাবাই মাঠে আছে, দাঁড়াও। এই বদমাশ দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। এই তালবে আলিমরা, তোর বাবাই মাঠে নাই? এই ওয়াজ কমিটির যুবক তোমার বাপ মাঠে নাই? এই আলেম ওলামা তোমার বাবাই মাঠে নাই? তোমার বাবা যদি এই মাঠে থাকে দাঁড়াইতে বলছে, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে, না তোমার বাবা আসছে? কার কার বাবা আসছে দাঁড়াও, দাঁড়াইতে বলছি। কার কার বাবা আসছে দিনের বেলা 18 ফেব্রুয়ারি দেখায় দাও, দাঁড়াও। আর কে কে আছো? কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, দাঁড়ান। বাপগুলা কই? ছেলেগুলার বাপ কই? ছেলেগুলার বাপ কই? যুবক তাকায় দেখ তোর বাপ কই, তাকা তাকা, তোর বাবা কই, তাকা। চোখটা ঘুরাই ঘুরাই দেখ জান্নাত কই আছে। এ যুবতী বোন তুমি তাকায় দেখো তোমার মা কই আছে। এ যুবতী তুমি রাবেয়া বসরি হয়ে যাবা, ফাতেমা হয়ে যাবা, তোমার মা কই আছে ঘুরে ঘুরে দেখো। এই 30টা সেকেন্ড আমি বলার সাথে যুবক একটা দৌড় দিবি, তুই ইমাম গাজালির মতো অলি হয়ে যাবি। একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে ধরে একটা চিৎকার দিয়ে কান্দে দিবি। যদি তোর বাবা তোরে মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি মালিক তোরে মাফ করে দিবে। বক্সিগঞ্জের যুবক
যারা পরীক্ষা দিছ এখন সময় আছে পরীক্ষা রেজাল্ট ভালো করার জন্য, বাবার কাছে মাপ চাবি। তোর মতো ভালো রেজাল্ট এই বক্সিগঞ্জের স্কুলে কেউ করবে না। যা যুবক দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। এই বাপরে জড়াইতে জোরে শিক্ষার মার, শিক্ষার মার, শিক্ষার মার জোরে আওয়াজ, তোর আওয়াজ আমার কানে আসতে হবে, তোর বাবার আওয়াজ, সন্তানের আওয়াজ আমার কানে আসতে হবে। মহিলা বোন তোমার মার কাছে জড়াই ধরে কান্দ, সারিস না বাবার কোলটা, সারিস না। কত কোলে ওইটা ক্যান্সার প্রস্রাব করে দিছ রে। হ্যাঁ যুবক, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো বাবার চোখের পানি। তাড়াতাড়ি বাবারে বুকি নিয়ে কাঁদতে থাক যুবক, এখন সময় আছে। এ আল্লাহ দেখো এই দিনের বেলা 18 ফেব্রুয়ারি দেখো বক্সিগঞ্জ জামালপুরে বসে 18 ফেব্রুয়ারি কারা কারা কান্দে। আল্লাহ দেখো কেমনে কান্দে, বাপরে বুকি নিয়ে কান্দে। আল্লাহ আল্লাহ যাদের বাবা নাই তারাও তো বয়া বয়া কান্দে, মনে মনে ভাবে যে আদি ভাই আমার তো বাবা নাই, আমি কার কাছে মাপ চাবো। গতকালকে ঢাকা নবাবগঞ্জ যেখানে মাহফিল করছি, চেয়ারম্যান ছিল বাবা। চেয়ারম্যান বলে হুজুর আমার বাপ যখন বাইসা ছিল তখন আমি চেয়ারম্যান ছিলাম না, আমি আমার বাবার কাছে মাফ চাইতে পারি নাই। হুজুর আমি আপনার মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাই যেন আমার বাবারে মাফ করে দেয়। আল্লাহ দেখো আজকের মাহফিলের সভাপতি কাম দেয়, আমার ডাইন পাশের আলেমুল আমা কাম দেয়, কারণ আলেমুল আমা জানে মা বাবা কি জিনিস গো। যারা বাবা মায়ের কাছে মাফ চাইছে এদেরকে তুমি অলি বানায় দাও।